হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? এই তো আমি ভালো আছি। তারপরে বৃষ্টির ভিতরে কেমন যাচ্ছে দিনকাল আপনাদের? যাচ্ছে কোন রকম। আজকে আমার অনার্স ফাইনাল পরীক্ষা শুরু হলো। ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে আজকে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ সব দিকেই পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, স্কুল কলেজে পরীক্ষা, হ্যাঁ অনার্স এর পরীক্ষা, ডিগ্রির পরীক্ষা, মানে একদম পরীক্ষার সিজন চলতেছে সব একবারে লাগছে। একবারে সব। যাই হোক, সবার জন্য শুভকামনা। এক্সাম সবাই ভালো করে দেন। অনেকেরই এক্সাম চলতেছে এখন, ইভেন আমার বাসায় হচ্ছে ছোট বোনেরও এক্সাম চলে। এইচএসসি এক্সাম দিতেছে আমার বোন। তারপরে আর একটা ছোট বোন হচ্ছে 7-এ পরে, তারও এক্সাম চলে। মানে স্কুল সব দিকে এক্সাম। হ্যাঁ, স্কুলে শুরু হয়েছে। একদম স্যার মিড টাইম আপনার এক্সাম কোনো গুলো এক্সাম চলতেছে। চলে না? হ্যাঁ হ্যাঁ। আপনার কোনো এক্সাম চলে না? আমার এক্সাম? হুম। হ্যাঁ, এক্সাম তো আমারও চলে। 16 কলা পূর্ণ হয়ে যেত পুরো 16 ফ্যামিলি। কলা পূর্ণ একদম। আচ্ছা, ওকে, হোমওয়ার্ক টোমওয়ার্ক করছেন সবাই? না স্যার স্যার, আমার এই এখনো ধরি নেই। আচ্ছা, হোমওয়ার্ক করে ধরেনি নাই? কি বলেন, কেন? আপনারও এক্সাম চলে নাকি? না স্যার, ফ্রাইডেতে করি, আমরা তো প্রত্যেক দিনই এক্সাম দিই। প্রত্যেক দিনই এক্সাম, বুঝতে পারছি। ঠিক আছে, চলো আপনাদের কাজগুলো রিভিউ করে আমরা ডিরেক্ট ক্লাসে চলে যাই। স্যার ওই যে কোর্সের ব্যাপারে বললাম, কিছু তো বললেন না। ও, হোয়াটসঅ্যাপ। রাইট রাইট রাইট।
হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি আজকে হচ্ছে জানাইতাম আপনাকে, বাট আমি হচ্ছে কি হেড অফিসে কন্ট্যাক্ট করতে পারি নাই আনফরচুনেটলি। ওইখানে আমি কানেকশন করতে পারি না, দিস ইজ ভাই জানতে পারিনি এই বিষয়টা আসলে কিরকম কি আপনার প্রসিডিউর। জানা মতে স্যার যে মানে টিচার হিসেবে অনলাইনে হ্যাঁ হ্যাঁ, ভালো নেয় কে? অনলাইনে মানে হুম, ইসের আপনার ইন্টেরিয়র কোর্সটা না? জি স্যার। আচ্ছা, মেন্টর হিসেবে সব মেন্টরই ভালো নেয়, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে মনে হয় আমাদের সাদমান স্যার নেয়, তারপরে মনি ম্যাম, আর বুলবুল স্যার, এই তিনজন মনে হয় আমাদের ইসের ক্লাসগুলো নেয় এখন রাইট নাও ইন্টেরিয়র কোর্সের। এবং তিনজন স্যার ম্যাডামই হচ্ছে অনেক যথেষ্ট মানে কোয়ালিফাইড, এবং সবাই মোটামুটি হচ্ছে আর্কিটেকচার লাইনের হচ্ছে আপনার ডিগ্রিধারী আর কি মেন্টর। হ্যাঁ, সো বেটার হবে, কোনো সমস্যা নাই। যে কোনো একজন স্যারের বা হচ্ছে ম্যামের কোর্স করলেই হবে। না স্যার, ওই যে অনেক ক্ষেত্রে যে ধরেন মেন্টরস এর ভয়েস এর কোয়ালিটি ভালো হইলে ভালো আর কি। যেমন ভ- আপনার মানে স্পষ্ট শুনতে মানে ক্লাস করতে ভাল লাগে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। না এখন সমস্যা নাই, সবাই হচ্ছে এরকমই স্পষ্টভাষী হবে, আমি কোনো এরকম সমস্যা এক নেই। হ্যাঁ। কোর্স করছি কিন্তু স্যারের কথাই বুঝি না। আসলে কোথায়, স্যার যা ক্রিয়েটিভিটিতে? না না ক্রিয়েটিভিটি অন্য কোথাও আচ্ছা আর কি। সমস্যা নাই, এটা এটা ক্রিয়েটিভিটিতে হচ্ছে সমস্যা নাই। মেন্টরদের ভয়েস দরকার পড়লে আপনি কথা বলে তারপর হচ্ছে তার সাথে কনফার্ম করবেন যে ওনার ভয়েস কেমন লাগে। হ্যাঁ, সেরকম ইয়ে আছে। আহ, আহ, ঠিক আছে। আচ্ছা, দাঁড়ান একটা সেকেন্ড, হ্যাঁ। আমি কালকেই জানাবো, ঠিক আছে? এটা আপনাকে কালকেই জানাচ্ছি আমি যোগাযোগ করে। আমি আহ, খবর নিয়েছিলাম 16 তারিখে একটা ব্যাচ নাকি শুরু হবে। আচ্ছা, 16 তারিখে শুরু হবে। হুম, বললো আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাক প্রবলেম নাই তাহলে তো, দেখি কি করা যায়। আচ্ছা, ঠিক আছে, আপনি জানেন স্যার। স্যার আমার স্যার একটু ফেসবুক গ্রুপে অ্যাড করার ব্যবস্থা করে দেন। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় মডারেটরটা দেয়া নাই, বাট আপনি হচ্ছে জয়েন রিকোয়েস্ট দেন, দেখি আমার এখানে আসছে কিনা। যে স্যার রিকোয়েস্ট দিচ্ছি আমি। আচ্ছা মানে স্যার আরেকটা জিনিস জানার ছিল। হুম হুম। এই যে আমি চাইলে বাইরের কান্ট্রির কোনো কোর্স করতে পারি কিনা? আছে এমন বাইরে, কোনো কোর্স? বাইরের মানে বাইরের দেশের কোর্স মানে হচ্ছে বাংলাদেশে বসে সেটা? হ্যাঁ হ্যাঁ, ধরেন ক্রিয়েটিভ আইটির মতো ফেমাস হুম হুম। অন্য দেশে হয়তো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করতে পারেন, সিজি স্পেকট্রাম আছে ওইখানে অ্যাপ্লাই করতে পারেন। তবে পেমেন্ট গুলো ইন্টারন্যাশনাল হবে আবার, ওইটা একটু প্রবলেম। ইন্টারন্যাশনালি করতে চাই, ইন্টারন্যাশনাল একটা কোর্স করতে চাই। আচ্ছা কারণ হ্যাঁ, ইন্টারন্যাশনাল আমি আপনাদের দেখাই, সিজি স্পেকট্রাম নামে একটা ওয়েবসাইট আছে, এই যে এটা হচ্ছে সিজি স্পেকট্রামের, ওদের কোর্সগুলো ভালো হয় এবং ওদের মেন্টর গুলো হচ্ছে কি বড় বড় প্রোডাকশন লেভেলের যে কাজগুলো হয় সেখানকার মেন্টর হয়। ঠিক আছে, তো এই যে এরা হচ্ছে এটা মেন্টর মূলত। কোন দেশের কোন দেশ ভিত্তিক এটা? এটা সব দেশের হয়, এটা মানে ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম, এখানে মোটামুটি সব দেশেরই মেন্টর আছে। এই যে কোর্সেসে গেলে আপনি ভিতরে গেলে অ্যাডমিশন, কোন কি কি কোর্স লাগবে আপনার সব পাবেন এইখানে। এই যে থ্রিডি অ্যানিমেশনে গেলে থ্রিডি ভিজুয়ালাইজেশন আছে, থ্রিডি অ্যানিমেশন আছে, সবকিছু পাবেন এখানে। থ্রিডি মডেলিং আছে, কিসের কোর্স লাগবে আপনি সব নিজে নিজে এখান থেকে ফাইন্ড আউট করতে পারবেন। এন্ড এটা পরে হচ্ছে সম্পূর্ণ কিছু জানার পরে আপনি যখন এই যে মেইল দিবেন এখান থেকে, ওরা কি মানে এই যে গেট ইন অনলাইনে টাচ, ক্লাস নেয় নাকি টিউটোরিয়াল দিয়ে দেয়? মানে এটা ওই সব ইনফরমেশন দেয়া আছে ভিতরে, এটা অনলাইনে লাইভ ক্লাস নাই মোস্ট প্রবাবলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবং দুইটা কোর্স মনে হয় ওদের এখানে আছে, এই যে দেখেন, এই থ্রিডি মডেলিং এর উপরে ওদের চারটা কোর্স আছে। একটা হচ্ছে থ্রিডি মডেলিং এসেনশিয়াল বিগিনার্সদের জন্য, তারপরে হচ্ছে ফাউন্ডেশন, এটা 9 মাসের, তারপর থ্রিডি মডেল স্পেশালাইজেশন, এটা হচ্ছে এটাও 9 মাসের, এটা অ্যাডভান্স লেভেলের। আর ফাইনালি 24 মাস বা 2 বছরের একটা হচ্ছে এখানে মনে হয় ব্যাচেলর আছে, ব্যাচেলর ডিগ্রি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অনলাইন অফলাইন দুইটাই মনে হয় আছে ওদের সাপোর্ট মেবি। দেখেন অনলাইনে যদি থাকে, ব্যাচেলরটা মনে হয় ওদের অফলাইন, নট শিওর। অফলাইন কি আর বাংলাদেশে করা যাবে? বাংলাদেশে ক্রিয়েটিভ উপরে নাই, এতটুকু হচ্ছে বলতে পারি। না না, সেটা বলতি নাই মানে হ্যাঁ, এই যে বললেন যে সিজিএস যেটা স্পেকট্রাম। বললেন ওটা হ্যাঁ অফলাইনের কথা বললেন যে আচ্ছা আচ্ছা, অফলাইনে না, বাংলাদেশে নাই ওদের। সেটাই। ওকে, এটা দেখেন, এটা স্টাডি করেন এটা নিয়ে একটু, তাহলে বুঝতে পারবেন যে আসলে কি কি করে ওরা।
হুম, ওকে, তো ঠিক চলেন আছে। আমরা চলে যাই আজকের টপিকে। আজকের টপিক হচ্ছে আমাদের অ্যানিমেশনের আর একটু অ্যাডভান্স লেভেল দেখানোর কথা ছিল, এবং কাউসার সাহেব মনে হয় বাউন্ডিং বক্সের কথা বলছিলেন, যেটা অনেক ক্লাস ধরে আমি দেখাচ্ছি না। হ্যাঁ, জি সময় স্যার। হচ্ছে না, সুযোগ হচ্ছে না। যাই হোক, প্রবলেম নাই, দেখাই দিব আজকে। তো এটা হচ্ছে আমাদের কফি মেশিন, যেটা জানাতারা ফেরদৌস ম্যাম করেছেন। ভেরি নাইস ম্যাম, সুন্দর হয়েছে। তবে এই ঢাকনার এই জায়গাটা একটু ছোট হয়ে গেছে, এই জন্য একটু আনস্টেবল লাগতেছে। ঠিক আছে ম্যাম, একটু একটু বড় করে দিন। হ্যাঁ, একটু স্কেল করে জেড অ্যাক্সিসে বড় করে দিন, তাইলে সবকিছু পারফেক্ট। আচ্ছা স্যার। ওকে, আর এইচডিআই ইউজ করছেন এখানে? এটা এমনিতেই স্যার, এটা হচ্ছে আগেরটা। ডিফল্ট যে এইচডিআই সেটা হ্যাঁ, আর এই যে এটা স্ক্রিনশট নিয়েছি এমনি, আর এটা হচ্ছে হ্যাঁ, রেন্ডার? আচ্ছা এটা আচ্ছা, রেন্ডার করছে। বুঝতে পারছি। এটা তো রেন্ডার। হ্যাঁ, এটা রেন্ডার। ওকে ওকে, না সুন্দর হয়েছে, গুড। আর ওইটা ডাউনলোড করতে পারছিলেন সবাই, এই যে ব্লেন্ডার মার্কেট, না সরি ব্লেন্ডার কিট? হ্যাঁ স্যার, ওইটা আমার আগে থেকে আছে। ওকে ওকে, তাহলে তো গ্রেট। বাহ, লাল সাহেব অনেক সুন্দর হয়েছে। এটা কি আপনার ওই যে প্রজেক্টের হচ্ছে এস ইভেন্ট সেটা? এস হ্যাঁ ইভেন্ট না? জি স্যার, এটা স্যার আমার রেবিট মডেলে করা ছিল তো মডেলটা, দেন হ্যাঁ হ্যাঁ, ব্লেন্ডার নিয়ে আমি জাস্ট অ্যানিমেশনে ট্রাই করলাম স্যার। বাহ, হচ্ছে তো নাকি? হচ্ছে, বাট এখানে স্যার কিছু কোশ্চিন আছে, আমার কয়েকটা কোশ্চিন আছে, হ্যাঁ হ্যাঁ, আপনি একটু দেখে নেন দেন। এই যে ডট আর ডট এগুলো কি? কোনগুলো স্যার? এই যে ডট ডট একটাই আসতেছে না? আচ্ছা, এটা একটা স্যার ইফেক্ট, আমিও একটা এডিট করছিলাম তো আর কি, ও একটা আচ্ছা আচ্ছা, ইয়াতে বাংলা জাস্ট। সিনেমা ইফেক্ট। জি স্যার। আচ্ছা, না সুন্দর হয়েছে, অ্যানিমেশনটা ভালো হয়েছে, ক্যামেরার মুভমেন্ট তো ঠিক আছে। জি জি স্যার, এটা প্র্যাকটিস করার জন্য মেইনলি, টাইম ছিল না, আমি জাস্ট ইবিতে রেন্ডারটা দিয়ে দিছি আর কি। ওকে ওকে, গুড গুড। এটা জিনিসটা কি স্যার? এটা মনে হয় কি একটা মোটর, এটা এসি ভেন্ট মনে হয়, তাই না? ওনার এসি সাথে ভ্যান? হ্যাঁ জি স্যার, এসি টাইপের কিছু আর কি, ধরে আচ্ছা নেন। আচ্ছা। এইচইউ, আচ্ছা আচ্ছা। এখান দিয়ে স্যার ওই যে মানে ঠান্ডা বাতাসটা ঢুকবে, আবার গরম হুম বের হুম, হবে, গরম ঢুকবে আচ্ছা, এটা ঠান্ডা বের হবে, ইয়া বিষয়টা এরকম স্যার। আচ্ছা এফসিও আচ্ছা, এইচইউ, বুঝতে পারছি। ওকে। এটা এটা তো ম্যাটেরিয়াল দেওয়ার পর অনেক সুন্দর লাগতেছে। এটা মেটালের? জি স্যার, মেটাল, বাট আমি তো শুধু ম্যাটেরিয়ালটাই ইউজ করি, কোনো টেক্সচার ইউজ করি নাই। ওকে ওকে, বাহ, এটা তো খুবই ক্লিন লাগতেছে, অনেক নাইস। এবার এটারও একটা অ্যানিমেশন করে ফেলেন। হ্যাঁ ঠিক স্যার, আছে, এটাই তো স্যার করলাম, ওই যে প্রথম দ্বিতীয়টা ওকে আর কি, ওকে। যেটা। এখন বাকি আছে আপনার কি অ্যানিমেশন তো করতে পারবেন, এটা তো ঘুরতেছে সবই হচ্ছে, কিন্তু বাকি আছে কি ওই যে আপনার হচ্ছে কি গ্যাস বের হওয়ার যে বিষয়টা, এটা তাই তো? জি জি স্যার, ওই যে ঠান্ডা বাতাস অথবা হুম, ধোঁয়া, এবং লিকুইড হচ্ছে যদি হয় সেটাও। জি 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 স্যার, ওয়াটার গুলা, তারপর ওয়াটার স্প্রে, এই হুম হুম, টাইপের কিছু আর কি। ওকে স্যার ওকে, প্রথম অ্যানিমেশনটা একটু জানতো স্যার, আমার এখানে একটা কোশ্চিন আছে। হ্যাঁ আরেকটা স্যার, প্রথমটা এই যে স্যার এইটা, হ্যাঁ, এখানে ফ্যানটা স্যার এটা ঘুরতেছে, বাট আমি চাচ্ছিলাম রেগুলারলি অনেক স্পিডে ঘুরবে, আমি যেন এটা হুম অ্যাডজাস্ট হুম, করতে পারি স্পিডটা, প্লাস এটা ঘুরতে থাকবে। আমি তো জাস্ট একটা ভ্যালু দিছিলাম, 120 না কত দিছিলাম, হ্যাঁ, দেন এটা ঘুরে দেন স্টপ হয়ে গেছে, আমার অ্যানিমেশনের টাইম শেষ, ফ্যানও স্টপ হয়ে গেছে। আমি চাচ্ছিলাম হুম, যে এটা অনবরত ঘুরতে থাকবে, প্লাস হচ্ছে স্যার যখন আমরা রেন্ডার করব, হ্যাঁ, পিছনে ব্যাকগ্রাউন্ডটা স্যার এটা ট্রান্সপারেন্ট থাকবে। আরেকটা বিষয় হচ্ছে স্যার, ওই হুম, আমরা তো অনেক সময় ইমেজের মধ্যে অ্যানিমেশন দেখতে পাই, অনেক কিছু বিভিন্ন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট পিকচার গুলা, এই ধরনের জিআইএফ, একটা ফরম্যাট আমার লাগবে। জি জি স্যার, জিআইএফ ফরম্যাট। এ- ওকে, এ- সমস্যা নেই, এই জিআইএফ কয়েকটা জিআইএফ। বিষয় একটু স্যার দেখাই দিন হ্যাঁ, আজকে ক্লাসে। ওকে ওকে, জিআইএফটা ফটোশপ দিয়েই বানানো যায়, আপনি চাইলে ফটোশপই তৈরি করতে পারবেন। রেজা ভাই, একটু নিয়ে আসেন। আচ্ছা, জিআইএফ দিয়ে হচ্ছে এটা ফটোশপে দেখাই দিব অনেকে বানায়। আর এই যে আপনার কি যেন বললেন এর আগে, এই যে ঘুরতেছে স্পিডটা কিভাবে ইনক্রিজ করবেন তাই তো? জি স্যার জি। স্পিডের বিষয়টা হচ্ছে কি, এটা মা ব্লেন্ডারে যাই আমি, তারপর দেখাই। এটা 120 ডিগ্রি দিচ্ছেন না ওইখানে, ওই ভ্যালুটা ইনক্রিজ করে দিবেন। ওইটা ধরেন হচ্ছে 520 বা হচ্ছে 600 এরকম দিবেন, তাহলে বেশি অ্যাঙ্গেল ঘুরবে। যেমন যদি এটা ছোটখাটো একটা সিলিন্ডার বা এরকম কিছু নিয়ে আসি আমি, সিলিন্ডার কাট বাড়ায় কমাই দিলাম এখানে 5টা, রোটেট এক্স 90,
ধরে নিয়ে হচ্ছে আমাদের কি একটা হুইল বা ফ্যান এরকম ধরতে পারি কিছু স্যার, হ্যাঁ ফ্যান জি ধরতে পারি, রাইট? জি এখন এটা যদি আমি ওয়াই অ্যাক্সিসে হচ্ছে রোটেট করি তাহলে কি হবে, এরকম করে ঘুরবে। জি ধরেন এটা আমি ফ্রেম সংখ্যা দিলাম 1 নম্বরে, একটা কি ফ্রেম দিব এটা রোটেশনের, তাহলে এন প্রেস করলে এটার যে আমাদের আইটেম আছে এই রোটেশনের ভ্যালুটা এখানে কি আমাদের ক্যাপচার হয়ে গেছে। তো এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে এখন ঘোরালে কি এটার ভ্যালু আমার কি বাড়তেছে। তো আমি একটা জি কাজ করব, এটা ধরেন 30 নাম্বার ফ্রেমে গিয়ে আমি এটার ভ্যালু দিব ওয়াই অ্যাক্সিস ইনক্রিজ করে ধরেন 700 বা 1000 ডিগ্রি সেলসিয়াস এরকম, সরি সেলসিয়াস তো না, রাইট ক্লিক ইনসার্ট কি ফ্রেম। তাহলে যেটা হবে এখানে এই যে দেখেন, এই যে ঠিক আছে, এটা স্পিডটা কি অনেক বেশি হয়ে যাবে। ওকে, এবার এখানে আবার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে হেলিকপ্টারের মতো একটা ইফেক্টও ক্রিয়েট হয়েছে, এই যে এটা অতিরিক্ত স্পিড হওয়ার কারণে হয়। সো এটা অ্যাঙ্গেলটা আপনি বাড়াই দিবেন জাস্ট এখান থেকে, যে কত ডিগ্রি অ্যাঙ্গেল এখানে দিব, 1100 ডিগ্রি দিছি আমি, কমাই দিই ধরেন এখানে 500 ডিগ্রি দিলাম, অটো কি ফ্রেম অন করে নিলাম। এখন জি প্লে করে দেখি, এই যে আগের আগের থেকে এবার কমে গেছে, এরকম বিষয়টা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা হ্যাঁ এরকম। আর এইখান থেকে আপনি দুইটার যে ইন্টারপোলেশন দেখবেন যে শুরুর দিক থেকে আস্তে আস্তে স্টার্ট হয়, এই যে, আর হ্যাঁ এবার জি যখন স্যার থামে তখন আস্তে আস্তে থামে। জি এটা একটা প্রবলেম না? জি স্যার, এটা একটা প্রবলেম। এটা অ্যাকচুয়ালি সবগুলোর ক্ষেত্রে হবে না, আবার প্রবলেম যদি হয় সলভ করার অপশন আছে। আপনি দুইটা কি ফ্রেম ধরে করবেন কি, টিপস করবেন এইখান থেকে, কারণ ওদের একটা গ্রাফ এডিটর আছে, তো গ্রাফ এডিটরের মাধ্যমে এটার স্পিডটা কন্ট্রোল হয়। তো ওই গ্রাফ এডিটরটা কন্ট্রোল যদি করতে চান, টি প্রেস করেন এখান থেকে, এই যে দেখেন অনেকগুলো ইন্টারপোলেশন গ্রাফ আছে এখানে, যেমন কনস্ট্যান্ট, লিনিয়ার, বেজিয়ার। রাইট নাও এটা বেজিয়ারে থাকে, বাই ডিফল্ট বেজিয়ার থাকে, এই জন্য এরকম আসে। আপনারা লিনিয়ার করে দিবেন এটা, তাইলে হবে কি দেখেন এই যে শেষ, মানে স্টার্ট এবং এন্ডিং একই স্পিডে কনস্ট্যান্ট স্পিডে হবে। ও আচ্ছা আচ্ছা, জি জি স্যার, এইটাই আমি চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, এটাই এইটাই আমাদের চাচ্ছিলেন যে আপনার কনস্ট্যান্ট স্পিডে ঘুরে না, মানে এটা জি থেমে আস্তে আস্তে স্টার্ট হয়, আবার যখন থামে আস্তে আস্তে অফ হয়ে যায়। জি জি, রাইট শেষের রাইট। দিকে এবং শুরুতে মানে স্লো হয়। হুম হুম, এটা করলে আর হবে না, যে লাইন লিনিয়ারটা দিয়ে দিবেন, ব্যাস ডান। আর এখন আপনি জি এটা জি স্পিড বাড়ায় দেন, ধরেন হচ্ছে আপনি রোটেশন এটা দিছেন, এই ফ্রেমে এসে 1000 ডিগ্রি বা এটা 1500-1600 ডিগ্রি করে দিলাম, তাইলে যেটা হবে এই যে ঘুরতেছে অনেক ফাস্ট, কিন্তু এই যে হেলিকপ্টার জোরে ঘুরলে হয় কি, পাখাটা আস্তে আস্তে ঘুরতেছে, এরকম ইলিউশন ক্রিয়েট হয় না? জি জি ওই জি স্যার। ইলিউশনটা ক্রিয়েট হচ্ছে এখানে অ্যাকচুয়ালি, আর কিছুই না। হ্যাঁ জি স্যার, এটা ক্লিয়ার বুঝতে পারছি। ওকে, আর অনেক সময় এটা আপনি রোটেট করে ফেলেন, ধরেন এরকম, হ্যাঁ ধরেন এটা আমি রোটেট করলাম এক্স অ্যাক্সিসে, এখন এটা আপনি ওয়াই অ্যাক্সিসে কিভাবে ঘোরাবেন, তাই না? এই যে এখন জি ওয়াই অ্যাক্সিসে ঘোরালে তো উল্টা পাল্টা হয়ে ঘুরবে। হ্যাঁ হ্যাঁ জি স্যার। এটা অনেক ঠিক। সময় এই যে দেখেন কি অবস্থা হয়েছে। জি তো এটার যেইগুলো হচ্ছে কি ফ্রেম আছে এগুলো ডিলিট করেন নিজের। এটা হচ্ছে কি আমি এখন কন্ট্রোল এ দিয়ে এটা লোকেশন রোটেশন সব অ্যাপ্লাই করে দিলাম, রোটেশন গুলো অ্যাপ্লাই করলাম, তাহলে কি হচ্ছে এটা 0 হয়ে গেল, রাইট? এবারে হচ্ছে যেটা করতে হবে, এটার কি ফ্রেমটাকে একটু ই করে দিই আমি, দাঁড়ান, কন্ট্রোল এ রোটেশন, তাহলে এখানে একটা কি ফ্রেম আমি দিয়ে দিলাম আই প্রেস করে, এই যে রোটেশন। জি আর এইখানে এসে এখন যদি আমি রোটেট করতে যাই ওয়াই অ্যাক্সিস, এটা উল্টাপাল্টা করবে। কিন্তু ইন দ্যাট কেস আমরা যেটা করব, এটা অ্যাক্সিস কোন দিকে হচ্ছে হচ্ছে সেই জিনিসটাকে দেখা উচিত আমার। রোটেশন এক্স, ওয়াই, জেড, আই থিঙ্ক এটা জেড অ্যাক্সিসে হবে। আচ্ছা, দাঁড়ান এক জি স্যার, সেকেন্ড, যেটা হতে পারে। ওয়েট, কি ফ্রেম ডিলিট করে দিই আবার একটু। ওকে, কি ফ্রেম ডিলিটেড। এবার 1 নম্বর ফ্রেমে আমি জিনিসটাকে রোটেট করতেছি একটু এক্স অ্যাক্সিসে, তো আমার এটা এরকম ভ্যালু এখন রাইট নাও। সো এটা যদি হচ্ছে আমি এখন এই যে জেড অ্যাক্সিসে ঘুরাই, তাহলে কিন্তু এটা এই দিকে হচ্ছে কি ঘুরতেছে। কিন্তু এইটা কিভাবে অ্যাক্টিভ করলাম আমি, নর্মালি রোটেট জেড দিলে তো এটা এইভাবে ঘুরতেছে, তাই না? তো জি এটা কিভাবে ই করবেন, যে আপনার যে রোটেশনটা আপনি দিবেন, আর প্রেস করে তারপর অ্যাক্সিসটা দিবেন 2বার, তাইলে হবে কি ওদের যে অ্যাক্সিসটা থাকে সেই অ্যাক্সিসটা ওরা নিয়ে নেবে এভাবে। 2বার অ্যাক্সিসে প্রেস করবেন, তাইলেই হবে, তাইলে ওদের তার মানে অরিজিনাল স্যার যে অ্যাক্সিসে। অবজেক্টের যে অ্যাক্সিসটা থাকে ওই অনুযায়ী তখন রোটেট হবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবজেক্টের অ্যাক্সিস অনুযায়ী। এই যে এখন আমি এবার এটা ঘুরে দিলাম, রোটেট জেড, আরেকবার জেড প্রেস করেন, তারপর এটা ঘুরান, আচ্ছা এই আচ্ছা যে, জি জি তারপর আবার এখানে কি ফ্রেম পড়ে গেছে। আই থিঙ্ক এটা আমাদের
সবগুলো অ্যাক্সিস ঘুরছে তো এই জন্য প্রবলেম হয়ে গেছে, দাঁড়ান। জেড এল অ্যাক্সিসের এলোমেলো হয়ে গেছে একেবারে। হুম এটা কপি করি, এখানে পেস্ট করে দিই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এবার এটা কন্ট্রোল সি এন্ড দেন এটা কন্ট্রোল ভি। এটা স্যার রিসেট করার অপশন নেই কোনো? হ্যাঁ আছে, বাট আমরা যে যে ভ্যালুগুলো আমাদের চেঞ্জ হয়ে গেছে, প্রয়োজন আমরা নতুন করে আবার করলাম, এই ধরনের কোনো অপশন আছে কিনা ওটা হ্যাঁ একটু দেখাই। চেঞ্জ ওই যে এটা কন্ট্রোল এ দিয়ে আপনি এটা রোটেশন ভ্যালু চেঞ্জ করে দিলেই হবে। এটা দাঁড়ান ডিলিট করে দিই। এই যে এখন আমি ধরেন এটা পিভট পয়েন্ট চেঞ্জ করতে হবে, এটা পিভট পয়েন্ট দেখে এটা চেঞ্জ করে আমি দেখাবো না। ওই যে এটা কন্ট্রোল এ যদি অ্যাপ্লাই করে দেন রোটেশন, তাহলে 0 হয়ে যাবে সব, ঠিক আছে? তাহলে আর কি ওইটা আর হবে না। জি স্যার, এটা তাহলে আমি ট্রাই করে দেখবো, যেন কোনো সমস্যা হলে আমি জানাবো আপনাকে। আচ্ছা ঠিক আছে, না এটা আমার একটু দেখতে হবে এটা জি স্যার, একটু দেখাই প্রবলেমটার দিন। সলিউশনটা। ওকে ঠিক আছে, যাই হোক এবারে স্যার চলেন কি আমরা করতে যাচ্ছিলেন? ওইটা স্যার ওই কি করতে যাচ্ছিলেন? অ্যাক্সিসটা চেঞ্জ করতে যাচ্ছিলাম রোটেশনের। মানে ও মানে এক এক জায়গাতে ফ্যান যেরকম ঘুরে, হ্যাঁ ফ্যান হ্যাঁ হ্যাঁ, আপনি ওই যে রোটেশন ধরেন চেঞ্জ করে ফেলছেন, তখন কিভাবে কি করতেন আর কি, ওইটা দেখানোর জন্য। যেটা আমি পরে দেখাবো না, আপাতত আমাদের হচ্ছে লাস্ট ক্লাস আমরা দেখেছিলাম এই পর্যন্ত, এবং এটা ছিল আমাদের হচ্ছে ফাইনাল রেজাল্টটা নাকি। আই থিংক এটাতে একটা ম্যাটেরিয়াল মনে হয় দেয়া আছে এখানে, না? দেখি তো এটার কালার গুলো কি কি, কালার গুলো চেঞ্জ করা যায় কিনা। কালার অ্যাট্রিবিউটস, আচ্ছা ব্ল্যাকে তো ভালো লাগতেছে নাকি, কি বলেন? জি স্যার, ভালো লাগতেছে তো। এটা এটা একটু হাইলাইট হচ্ছিল। হ্যাঁ দাঁড়ান শেডিং ট্যাবে যাই, এইখান থেকে আমরা কাজটা করি। এটা হোয়াইট দেন স্যার, হোয়াইট। হ্যাঁ হোয়াইট দিলে মনে হয় ভালো লাগবে, যেহেতু প্রোডাক্ট আমাদের কালো। না ওইখানে ওই ইয়াটা হোয়াইটই হয়, হুম যেহেতু এটা প্যাসিং ট্যাসিং তো টাইলস সাধারণত হোয়াইট রাখাটাই ভালো। ওকে ফাইন, আমরা হোয়াইট দিচ্ছি এখানে। হ্যাঁ হোয়াইট দিলে ক্লিনও লাগবে, বিকজ কিচেন টিচেন হোয়াইট দিলে একটু এলিগেন্স লাগে নাকি। হ্যাঁ হোয়াইটই হয়। হোয়াইটের ওকে মধ্যে বিভিন্ন কারুকাজ থাকে, হয়তো থাকে। হুম হুম। আচ্ছা এখানে আবার প্লাগও দিয়ে দিছে, বাহ। আর এটাতে কি কালার দেওয়া যায়, এটাতে আমরা একটু মেটালিক করে দিব নাকি এটাকে? ম্যাচিং থাকতে হবে, আর কি ম্যাচিং হলে সুন্দর হয়। আচ্ছা কি কালার যেন বললেন? না বলতেছি যে কফি মেশিনের সাথে হ্যাঁ আর্কিটেক্ট ভিতরে ডিজাইনটা সবগুলো ম্যাচিং এ রাখে, মানে হ্যাঁ হ্যাঁ 100% না হলেও 50-70 ম্যাচিং রেখে, এটা বলতেছে অফ হোয়াইট হুম হলে হুম মনে হুম। হয় ভালো হয় নাকি? দাঁড়ান দেখি কি করা যায়, একটু ডার্ক কালার হলেই মনে হয় ভালো লাগবে এখানে, বিকজ উপরে কাঠটার জন্য আবার মানে ইটা চেঞ্জ হয়ে গেছে। ডার্ক থিমই দিয়ে দিই, না ডার্ক হলে আবার নিচের জায়গাটা কেমন যেন হয়ে যাচ্ছে, দাঁড়ান। স্যার উডেনে একটু ডার্ক দেওয়া যেতে পারে।
সেটা করা যায়। উডেন কালারটাই ওখানে যাবে, কারণ ব্ল্যাক তো স্যার এগুলোতে যাবে না। ওকে, ঠিক আছে, তাহলে উডেন কালার নেই আমরা, লাইট কালার। অথবা এই যে গোল্ডেন কালার যে বা একটু কপার টাইপের কালারও দেওয়া যায়, এটাও যাচ্ছে ওটার সাথে, কি বলেন? ওকে, হ্যাঁ, হ্যাঁ যাই। উপরে উপরে নিচের সাথে কালার এটা ম্যাচ করতেছে, এটাও যাচ্ছে। তো নিচেটা একটু মেটালিক করে দিছি, মেটালিকের জন্য আরো একটু বেটার লাগতেছে, যে রিফ্লেকশনটা ঘুরতেছে। ওকে, নাইস। চাইলে এদিকে আরো কিছু কম্পোনেন্ট আমরা অ্যাড করতে পারি। আই থিঙ্ক কালার ঠিক আছে। এন্ড এখানে আমরা হচ্ছে একটা কি দিতে পারি, ওই যে ব্লেন্ডার ইসে আসেন, ব্লেন্ডার কিট। এখানে সার্চ করবো আমরা ওই যে থাকে না, টোস্টার না যেন কি, দেখে সার্চ করে। বুঝি হ্যাঁ নাই হ্যাঁ কি হ্যাঁ, এই স্যার? যে টোস্টার, এগুলো টোস্টার। আচ্ছা আচ্ছা, ওই যে পাউরুটি থেকে টোস্ট। হ্যাঁ হ্যাঁ, টোস্ট তৈরি করার যে এটা, চেন এখানে একটা ছিল, বাট লক করা। আচ্ছা, ফ্রি তেমন একটা নাই। যাক, যদি না থাকে ফ্রি, আমাদের আছে, ওই যে কি বলে এটাকে, সিজি ট্রেডার আছে, ওইখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি। এটা মনে হয় পুরনো। এটা তো অনেক আগে। হ্যাঁ, এটা বসালে ভাইব হচ্ছে উল্টাপাল্টা হয়ে যাবে। কিচেন অ্যাক্সেসরিজ, দেখি কি কি পাওয়া যায়। ফ্রি কেউ তো দিতে চায় না কিছুই। টাকা। বাহ, এটাও খারাপ না, এটাও একটা সুন্দর ই। যাই হোক, আমাদের অলরেডি পেয়ে গেছি আমরা। এবার দেখি উপরে কি বসানো যায় আর কি। এটা কি বাটি না থাল, ওর ওজন মাপারি? এটা দেয়া যায়। এই যে আসছে। এটা এটা কি স্যার, লবণের বাটি? হ্যাঁ হ্যাঁ, লবণ। লবণ আছে, বিভিন্ন ধরনের ইয়ে আছে আর কি, টেস্ট পাউডার টাউডার থাকে না। লবণ, তারপর হচ্ছে মরিচ, কফিতে মিশিয়ে খাবেন, এই হবে সেই। সেই স্বাদ হবে। স্যার স্যার কি বিয়ে করছেন? না। এই এই যে কোয়েশ্চেন করে এদের ভাই। বিয়ে করতে এখ- গেলে শালি খাওয়াবে। না, এখনো হচ্ছে এই উল্টাপাল্টা খাওয়ার হচ্ছে হয় নাই, ইচ্ছা হয় নাই, তাই বিয়েটা করি নাই এখনো। স্যার খাওয়া দাওয়া একটু মেনটেন করা, খাওয়াই ভালো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অবস্থা 12টা বেজে যাবে। ওকে, এখানে রেখে দিলাম। ওকে, এবার একটু হচ্ছে ভর্তি ভর্তি লাগতেছে, এন্ড দ্যাটস গুড। সুন্দরই আসছে, কি বলেন অ্যানিমেশনটা? ফাইন, তারপরে আমরা ক্যামেরার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার। লাইট। ওকে,
যে দেখেন লাইট এবং ফাইনাল আউটপুট আমাদের এরকম আসবে, which looks good in my opinion. And I think এইটা আমরা একটু এদিকে নিতে পারি সাইডে। ইনডোর প্ল্যান্ট, গ্র্যাব এক্স। সেটা আবার কি ফ্রেম পড়ে গেছে না? ওকে, লুকস গুড। তাহলে এই তো গেল, ওইটা আমরা ওইদিন অ্যানিমেশন করেছিলাম। যাই হোক, এটা আমি সেভ দিয়ে দিই। আর ওই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের কথা বলেছিলেন, যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কিভাবে করব, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি ট্রান্সপারেন্ট লাগবে আমাদের, না হলে ট্রান্সপারেন্টের বিষয়টা আসবে না। ঠিক আছে, অথবা আপনারা চাইলে করতে পারেন কি, এই যে আমাদের ইগুলো পেলাম না আমরা কিচেনের সেট গুলো, এই জিনিসগুলো ধরে কালেকশন ধরে আমরা এই যে রেন্ডার থেকে এটা আউট করে দিতে পারি। তাহলে হবে কি, এটা রেন্ডারে ভিজিবল হবে না, বা রেন্ডার এটা শো হবে না। ওকে, আমরা রেন্ডার থেকে এটা কিচেন সেট ধরেন এখান থেকে আমি একদমই বের করে দিলাম, তাহলে এই জিনিসটা রেন্ডারই হবে না। দেখাই আমি। তারপরে ব্যাকগ্রাউন্ডে যে জিনিসটা আছে এটা আমরা একটু হাইড করে দিব। এটা কই, এই যে রেন্ডারের এখান থেকে ক্যামেরা আইকনটা উঠাই দেন, তাহলে জিনিসটা আর আসবে না, এখানে আমাদের ভিজিবলই হবে না। তো যাই হোক, এবার আমরা রেন্ডার একটা করে দেখি। যেমন যদি এইখানে আসি, রেন্ডার ইমেজে ক্লিক করি, এই দেখেন তো ব্যাকগ্রাউন্ডে কিছু আসে, কিচেন সেট চলে গেছে না? কিচেন সেট এই দেখেন চলে গেছে, খালি এই যে এই ছোটখাটো যে বিষয়গুলো ছিল এগুলো আছে। এটা হচ্ছে আমাদের ওইগুলা রিমুভ করে দিলে এরকম আসবে। আর পিচের ব্যাকগ্রাউন্ড তো আসছে তো। হ্যাঁ, পিছে এইটা হচ্ছে ইসে আসছে, আপনার এইচডিআর এর যে বিষয়টা সেটা আসছে, কিন্তু আমরা হচ্ছে আউটপুটে গেলে এখানে যদি আমরা ট্রান্সপারেন্ট অন করি তাহলে এটা আসবে না। রেন্ডার সেটিংসে আসেন এখানে, এন্ড আমরা হচ্ছে একটু নিচে গেলে এই যে ট্রান্সপারেন্ট অপশনটা আছে, তাহলে হবে কি ট্রান্সপারেন্টের বিষয়টা আর কি অন থাকবে, তার আউটপুটটা ট্রান্সপারেন্ট আসবে। এবং আউটপুটে যান এখানে যে পিএনজিটা চুজ করবেন এইখান থেকে, ঠিক আছে, পিএনজিটা চুজ করতে হবে অবশ্যই। তারপরে দেখি আমরা এখান থেকে একটা রেন্ডার করে, এই যে এখন দেখেন, এখন ব্যাকগ্রাউন্ড আসতেছে? না স্যার, আসে না। ঠিক আছে। এবার যদি আমরা জিনিসটাকে সেভ করি, ইমেজ এন্ড সেভ অ্যাজ, ডেস্কটপে করতেছি, কফি পিএনজি, এন্ড দেন আমরা এখান থেকে এটা সেভ দিলাম, ডেস্কটপে করতেছি সেভ। তারপর চলেন চেক করে জিনিসটাকে, এই যে দেখেন কফি পিএনজি, ব্যাকগ্রাউন্ড লেস একটা ইমেজ কিন্তু আসছে, এখানে কালো আসতেছে যদিও, বাট এটা এমনিতে আপনার আসবে না ফাইনাল ইনপুটে। হুম, জি স্যার, এটা ঠিক আছে, জাস্ট এরকমটাই আমরা, চাচ্ছিলাম আমরা। রাইট, আমরা এইভাবে পিএনজি সহ ভিডিও করা যায় কিন্তু, ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ড ছাড়াই আপনার ভিডিও হবে, সম্পূর্ণ ভিডিওটা। তাইলে জাস্ট ট্রান্সপারেন্ট অন থাকতে হবে, আর তারপর আপনি অ্যানিমেশন রেন্ডার করে দেন, ব্যাস, দ্যাটস ইট। দেন আপনি এটা প্রিমিয়ার প্রোতে নিয়ে ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে বসাতে পারবেন। হ্যাঁ, স্যার জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ডে যদি এইচডিআরআই আমাদের ওই ইয়াটা থাকে সেক্ষেত্রে কি ট্রান্সপারেন্ট আসবে? মানে এইচডিআরআই মানে কোনটা? স্যার এইচডিআরআই যে ব্যাকগ্রাউন্ড ও 3D, আচ্ছা আচ্ছা। যদি যদি স্যার ওইটা আমরা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কি? না, এই যে এখন তো এইচডিআরআই আছে এখানে, ও এইচডিআরআই আচ্ছা, আছে, কিন্তু ওই যে ট্রান্সপারেন্ট গ্লাসটা অন করে দিছি আমরা এখান থেকে, ট্রান্সপারেন্ট অপশনটা, এই যে এটা অন থাকলে আর আসবে না, কিন্তু ট্রান্সপারেন্ট অফ অফ করে দেন আপনি, এখন রেন্ডার দিলে আবার দেখেন এই যে, তাহলে ব্যাকগ্রাউন্ড সহ আসবে। ওকে, এরকম। জি জি স্যার, এই যে এটা আবার জেপিজি পিএনজি দিলেও আপনার ওই ব্যাকগ্রাউন্ড সহই আসবে, এই হচ্ছে জি বিষয়। স্যার। এই গেল একটা ইস্যু। আর একটা ইস্যু ধরেন দেখাই, নতুন ফাইল ওপেন করে, বাউন্ডিং বক্স। ঠিক আছে, বাউন্ডিং বক্স আপনারা অনেকবার দেখতে চাইছেন। বাউন্ডিং বক্সের বিষয়টা হচ্ছে কি, আপনার ডাইমেনশনটাকে সেট করে কিভাবে মডেল করা যায়। এখন ডাইমেনশন ধরেন আপনি কোথায় পাবেন, আপনাকে আপনার ক্লায়েন্ট ধরেন ডাইমেনশন প্রোভাইড করবে, সেক্ষেত্রে আমরা ডাইমেনশন পেতে পারি dimensions.com-এ, আপাতত দেখানোর জন্য
dimensions.com লিখে সার্চ দিবেন, dimensions.com এর ওয়েবসাইটে চলে আসবে। এই যে ডাইমেনশনস, এখানে অনেক মডেলের ডাইমেনশন আপনি পেয়ে যাবেন, গাড়ি ঘোড়া, অ্যাক্সেসরিজ, চেয়ার টেবিল, ফার্নিচার, এনিথিং, অনেক কিছু আছে এখানে। ধরেন আমরা এখান থেকে ধরেন এই ফোন নিলাম, আইফোন এক্সএস। এই দেখেন আইফোন এক্সএস এর সকল রেফারেন্স ইমেজও পেয়ে যাবেন এখানে আপনি। ঠিক আছে, এই যে দেখেন এখন কত দেয়া আছে, এটার সাইজও দেয়া আছে, পাশাপাশি সাইড ইমেজের রেফারেন্স, টপ ফ্রন্ট বটম সবগুলো রেফারেন্স এখানে পাবেন। ইভেন আপনি মোবাইল ফোন এখানে আইফোন 16 প্লাস নেন বা হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স নেন, এটাও পাবেন। এই যে দেখছেন। তো আমি ধরেন একটা বড় ফার্নিচার নিই এখান থেকে, তাইলে বেটার হবে। ডাবল বেড, এই যে সিমিলার আরো কিছু বেড আছে এখানে, আমরা একটা বেড নিয়ে এখান থেকে ধরেন ফুল এক্সেল বেড। এই যে এক্সেল বেডের হচ্ছে এখানে সাইজটা সব দেয়া আছে, কত এদিকে আপনার 203 সেন্টিমিটার বা 80 ইঞ্চি, আর এদিকে 54 ইঞ্চি অথবা 137 সেন্টিমিটার। আপনি এখানে 3D ভিউ দেখলে এখান থেকেও রেফারেন্স গ্যাদার করতে পারেন যে ওভারঅল ভিউটা কিরকম আসে, যে ঘুরে ফিরে দেখতে পারবেন এখানে। দেন এটা জাস্ট এখান থেকে স্ক্রিনশট নেন আপনি একটা, জাস্ট এটাকে পিওরেফে হচ্ছে নিয়ে আসার জন্য কপি করেন, দেন পিওরেফে আনেন, কন্ট্রোল V। দেন আমরা আসেন ব্লেন্ডারে চলে আসি, এখানে আমাদের এই বেডটার ডাইমেনশনটা দেয়া আছে, দুইটা সাইজ দেয়া আছে দুই দিকের। ঠিক আছে, উপরের দিকে সাইজ কিন্তু দেয় নাই মনে হয় এখানে, তাই না? ডেপথটা বা হাইটটা কতটুকু হবে দেয়া আছে? নাই তো মনে হয়। না স্যার, দেওয়া নেই। হুম, আচ্ছা এখানে মনে হয় আছে, জি আছে, ডেপ ডেপ এই যে ডেপথ আছে। হ্যাঁ, কন্টেন্ট। ও থ্যাংক ইউ। টিপসলে কিন্তু পুরোটা নেবো একটা না? হাতে বাড়ি দুব ধরি। আচ্ছা, একটু মিউট করি আমরা। আচ্ছা, আর একটু ওয়েট করেন, হ্যাঁ আসতেছি, দাঁড়ান। ওয়েটটা আমি এখান থেকে নিয়ে অ্যাপ্লাই করতেছি, 1 সেকেন্ড।
আচ্ছা, ওই জন্য ছিলাম আমরা ডাইমেনশনে, তাই না? ওকে, ডাইমেনশন তো এই দেখেন ডিটেলস, এখানে আমাদের ডাইমেনশন ছিল। তো আমরা ডাইমেনশন এখান থেকে নিব। কি কি আছে এখানে? 54 সেন্টিমিটার মনে হয় আমাদের এখানে দেয়া আছে। উইথ লেন্থ দেয়া আছে কত? 80 সেন্টিমিটার, এবং ডেপথ দেয়া আছে কত? 9 to 12, মেবি অ্যাডজাস্টেবল এটা। তো আমরা এখান থেকে এটাও ধরেন স্ক্রিনশট নিয়ে নিলাম ফর আওয়ার বেটার আন্ডারস্ট্যান্ডিং। কপি করেন এখান থেকে। শুনতেছেন সবাই? জি স্যার। আনলাম। তো এই ডাইমেনশনস গুলো আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে অ্যাকচুয়ালি, এটা নিয়ে আপনার স্ট্রাগল করতে হবে না। এটা ক্লায়েন্টের মাথা ব্যথা। উনি যদি সাইজ মেনটেন করে আপনার কাছ থেকে মডেল চায়, তো অবশ্যই উনি সাইজ দিবে। উনি সাইজ না দিলে আপনি আপনার রেফারেন্স যদি দেয়, পিকচার মেনটেন করে আপনি বানাবেন। কিন্তু উনি সাইজ যদি দিয়ে দেয়, তাহলে তখন আপনি সাইজ মেনটেন করে আপনাকে বানাইতে হবে। এটা হচ্ছে বিষয়। আর 3D প্রিন্টিং এর ক্ষেত্রে মূলত এই সাইজ মেজারমেন্টটা একদম খুব অ্যাকুরেটলি মেনটেন করা হয়। তাছাড়া নর্মালি আমরা হচ্ছে এভাবে বাউন্ডিং বক্স মেনটেন করি, হচ্ছে নর্মালি তৈরি করি। ক্লায়েন্টের একদম রিকোয়ারমেন্ট যদি না থাকে, আই মেজারমেন্টে আমরা রেফারেন্স ধরেই হচ্ছে মডেলটা করি। এটা একদম বেস্ট এক্সাম্পল হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা রেফারেন্স ইনপুট করি, পাশাপাশি হচ্ছে আমাদের কি ডাইমেনশন ইনপুট করি। তাহলে হয় কি দুইটাই মিলাইতে আমাদের সুবিধা হয়। তো ধরেন আমরা এখন এটাকে এখানে মডেল করব। সো যেটা করতে করতে পারেন, এখানে এটাকে আমি সেভ দিয়ে ডেস্কটপে সিলেক্টেড ইমেজ ডেস্কটপে দিচ্ছি, নাম ফরম্যাট জেপিজি, এটার নাম দিলাম ধরেন আমি বেড, এক্সপোর্টেড সাকসেসফুলি। আমরা ফ্রন্ট ভিউতে বা হচ্ছে টপ ভিউতে আসি, যেহেতু বেড টপ ভিউ থেকেই হচ্ছে রেফারেন্স এটা। দেন আমরা এখান থেকে ইমেজ রেফারেন্স, এন্ড আমরা টপ ভিউ থেকে রেফারেন্সটা নিয়ে নিব, যে লোড রেফারেন্স ইমেজ। এটা আপাতত এইভাবে রেখে দেন, ঠিক আছে? এটা দিয়ে তেমন একটা মাথা ঘামাইতে হবে না। আগে আমাদের হচ্ছে বাউন্ডিং বক্স সেট করতে হবে। এখন এটা যে হচ্ছে আমার 200 সেন্টিমিটার নাকি, এটা তো আমি জানি না, তাই না? এখানে আমাদের কি মিটারে হয় না সবকিছু? জি মিটার। মিটারে হয়, কিন্তু এটা যে অ্যাকুরেটলি আমাদের মিটার কিনা এটা তো হবে না, এটা তো ইমেজ। এটা বড় ছোট করলে এটা সাথেই হবে। তো এই কারণে আমাদের যেটা করতে হবে, এখানে আগে একটা কিউব নিতে হবে। এটা জাস্ট নর্মাল একটা সিম্পল কিউব নেন, জাস্ট লাইক দ্যাট। দেন যেটা করবেন, এটা ট্যাব প্রেস করে এডিট মোডে যাবেন, ঠিক আছে? এন্ড আমরা এটাকে গ্র্যাব করে জেড অ্যাক্সিসে একদম উপরে নিয়ে আসবো, এবং এটা একদম গ্রিড বরাবর নিয়ে আসবো। দেখেন আমি ফ্রন্ট ভিউতে যদি যাই, গ্রিড বরাবর আসছে না এটা? দেখেন একদম গ্রিড বরাবর, কিন্তু একদম গ্রাউন্ড যেন আপনার কি গ্রিড বরাবর থাকে। গ্রিড বরাবর আছে? জুম ইন করেন একদম, দেখেন এটা যতই জুম ইন করতেছেন, এটা কিন্তু গ্রিডেই থাকতেছে। এবং এটা আমরা কোথা থেকে অন করব? এই যে স্ন্যাপের যে অপশন আছে আমাদের, স্ন্যাপের অপশনে গ্রিডটা, এই যে ইনক্রিমেন্টটা অন থাকতে হবে, তাইলেই হবে। তাহলে জিনিসটা আমাদের গ্রিডে এভাবে স্ন্যাপ করবে। ওকে, যাই হোক, গ্রিডে আসছে এটা কিউব আমাদের। দেন এন প্রেস করে আপনারা এটার ইসে ক্লিক করবেন। এই যে এখানে আমাদের ডাইমেনশন সবকিছু দেওয়া আছে, আইটেমে ক্লিক করেন। আইটেমে ক্লিক করলেই হবে। তো রাইট নাও এটা ডাইমেনশন কি আছে দেখেন তো, 2 মিটার বাই 2 মিটার বাই 2 মিটার। তো আমরা এখান থেকে ডাইমেনশন কিভাবে সেট করব? জাস্ট নরমালি এই যে আমাদের কাছে গিভেন ইনফরমেশন আছে, উইথ কত এখানে 54 ইঞ্চি বা 137 সেন্টিমিটার। আমরা এই ডাটাটা জাস্ট এখানে লিখে দিলেই হবে। এখানে বাই ডিফল্ট আমাদের মিটারেই থাকবে ব্লেন্ডারে, কিন্তু আপনি যদি টাইপ করে দেন যে এখানে 54 ইঞ্চি হবে, 54 দেন ইঞ্চ, এই যে দেখেন, তাহলে কি হলো, ওই যে ওই সাইজটা অ্যাকচুয়াল সাইজটা নিয়ে নিছে। বুঝলাম? জি স্যার। আবার এইখানে আপনার কত লেন্থ হচ্ছে এখানে 80 ইঞ্চি। তাহলে লেন্থ হচ্ছে আমার কোনটা, এটা ওয়াই অ্যাক্সিস এরটা, এটা কত 80 ইঞ্চ। তাহলে 80 ইঞ্চ হচ্ছে মেনটেন হয়ে বসে যাবে। এন্ড ফাইনালি আমাদের এটা কত, এই যে ডেপথ হচ্ছে 9 থেকে 12, আমি 12 নিচ্ছি এখানে, তো এখানে জেড এ দিলাম 12 ইঞ্চ। এই যে দেখেন, তাহলে বেডের যে অ্যাকচুয়াল ডাইমেনশনটা সেটা আমাদের কি ক্রিয়েট হয়ে গেল। বুঝতে পারলাম এটা? জি স্যার স্যার। এখানে জি মিটারের যে সেটআপটা এটা কি আমরা চেঞ্জ করতে পারি না? অবশ্যই। ইঞ্চিতে অথবা সেন্টিমিটারে আমরা কাজ করব? এই যে আপনি সিনের সেটিংস এ আসেন, ইউনিট আছে এখানে দেখেন, ইউনিক এখান জি থেকে আপনারা এটা এই যে মিটার দেয়া আছে দেখেন লেন্থ, আপনি এখানে হচ্ছে সেন্টিমিটার করে দেন। এই যে তাহলে কত 130 সেন্টিমিটার, 203 সেন্টিমিটার, আর একটা কত 30.5 সেন্টিমিটার আসছে। জি স্যার। একদম অ্যাকুরেটটাই নাইস। রেজাল্টটা চলে আসছে। আমরা এখান থেকে এটাও করতে পারি। আর ডিগ্রি আছে, রোটেশনের ভ্যালুটা কত এখানে ডিগ্রি আছে রাইট নাও, আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন।
যেমন এই যে রেডিয়েন্স আছে, এখানে রেডিয়েন্স লাগবে না, এটা তেমন একটা কমন না। আবার যদি আপনি চান যে ইঞ্চ বা ফুট থাকবে, তাহলে আবার এখান থেকে ইম্পেরিয়াল করতে হবে, তাইলে যে ফুট হয়ে গেছে এটা। হ্যাঁ, কত ফিট, তারপর হচ্ছে কত ইঞ্চ, এটা এখন আপনি দেখতে পাবেন এইখানে। এবং এইখানেও আপনার এই যে 54, 80 এন্ড 12 সব চলে আসছে। জি স্যার, নাইস। নাইস এন্ড অ্যাট্রাকটিভ নাকি? জি স্যার। তো আমরা সেন্টিমিটারই রাখি এটা। এখন হচ্ছে গ্রিডের সাইজও চেঞ্জ হয়ে গেছে, দেখেন গ্রিডের সাইজ কিন্তু আগের থেকে বড় ছোট হয়ে গেছে। এই যে এটা মিটারে ছিল তখন একটু মানে বড় ছিল মনে হয়, এখন অন্যরকম। যাই হোক, এই হচ্ছে আমাদের বিষয়। এখন ওই যে ইমেজটা আমরা নিছিলাম, ইমেজটা অনেক বড় এটার তুলনায়, এটাকে আবার এটার সাইজে আনতে হবে। তো আসেন এটা আবার সাইজ ছোট করেন, এক্স রে ভিউ অন করে নেন এখান থেকে। এটাকে এমন ভাবে সাইজ করবেন যেন এটা ভিতরে থাকে। আর এই জিনিসটার ওয়্যার ফ্রেম অন করে নিতে পারেন, সো দ্যাট আপনি বেটার একটা ভিউ পান, কালো দাগগুলো দেখা যায় যেন, এই জন্য। এবং এটা জাস্ট বসায় দেন এখানে, এন্ড আই থিঙ্ক ইটস ডান। দেয়ার ইউ গো। তো এই হচ্ছে আমাদের কি ওভারঅল হচ্ছে যে সেটআপটা আমরা রেডি করে ফেললাম। এরপরে জাস্ট আপনাকে এই বক্সের ভিতরে আর কি মডেলটা রেখে করতে হবে। এটা কিন্তু আমার মডেল না, এটা কিন্তু একটা ডাইমেনশন, একটা আইডিয়া, যে 3D মডেলটা যদি আমি বানাই সেটার চারপাশের ডাইমেনশনটা কতটুকু এরিয়া ধরে ও ধরে রাখতেছে, এই বিষয়টা বোঝার জন্য মূলত এটা আমরা ক্রিয়েট করছি। এটা সলিডও থাকবে না এরকম। এটা জাস্ট আমরা ভিউ পোর্টে গিয়ে এই যে এইখানে এটার হচ্ছে ডিসপ্লে টেক্সচার আছে, আপনি এটা করবেন কি, আপনি যেটা করবেন এখান থেকে এটাকে ওয়্যার করে দিবেন এন্ড বাউন্ড করে দিবেন, এই যে তাহলে কি হবে, বক্স হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এটাকে ওয়্যার করে ফেলবো। এই যে এটা হচ্ছে আমাদের ডাইমেনশন বক্স, এবং এই বক্সটাকে বলা হয় বাউন্ডিং বক্স। বুঝতে পারলাম সবাই? জি স্যার, বুঝছি। এবং মেজারমেন্টের বিষয়টা মূলত এইভাবে আমরা করি। এখন বেডটা বানালে আইডিয়া নিতে হবে এরকম, যে আমরা যদি কিউব নেই এখানে, এই যে কিউবটা নিছি, এই কিউবটা এটার ভিতরে রাখতে হবে এনি কস্ট, এট এনি কস্ট এটাকে আমাদের ভিতরে রাখতে হবে। এটার থেকে বড় যখনই হয়ে যাবে তখনই বুঝতে হবে যে না, এটার থেকে বড় হওয়া যাবে না আমাদের, তাইলে এটা অ্যাকচুয়াল ডাইমেনশনটাকে এক্সিড করবে। এবং এই আইডিয়া নিয়ে মূলত আমরা হচ্ছে বাউন্ডিং বক্স মেনটেন করে মডেলটা করি। আপনি চাইলে এখানে কি করতে পারেন, ট্যাপ প্রেস করে ভার্টেক্স মোডে যান, গ্র্যাব করে এখন হচ্ছে ভার্টেক্স অন করেন এখান থেকে, তাইলে গ্র্যাব করে জেড অ্যাক্সিসে 8 এর বরাবর নেন, গ্র্যাব করে জেড অ্যাক্সিসে 8 এর বরাবর নেন, তাইলে হবে কি একদম সেম টু সেম মিলে যাবে। আবার টপ ভিউতে আসেন, গ্র্যাব এক্স এই বরাবর, গ্র্যাব এক্স এই বরাবর, তাহলে একদম পারফেক্টলি ডাইমেনশন ম্যাচ হয়ে যাবে। আবার উপর দিক থেকে এটা কি নেন, গ্র্যাব এক্স, সরি ওয়াই এই বরাবর, গ্র্যাব এক্স যে ওয়াই, ঠিক আছে। এরপরে যেটা হবে, এটার জাস্ট ভিতরে যে এস গুলো আছে, এস গুলোকে ধরেন, কন্ট্রোল বি। স্যার এই হ্যাঁ, ম্যাচিং করাটা আরেকবার একটু দেখাই দেন, বুঝতে পারি নাই। আচ্ছা, ম্যাচিং করাটা ইজি একদমই। যেটা করছি আমি, এই যে ট্যাব প্রেস করে এডিট মোডে গেলাম, তারপর কি এক সাইডের সব ভার্টেক্স ধরছি আমি ড্র্যাগ করে, টপ ভিউতে গেলে সব থেকে বেটার করে ধরতে পারবেন। এরপরে যেটা করবেন, এটাকে গ্র্যাব করবেন, এই যে, কিন্তু কোন অ্যাক্সিসে গ্র্যাব করবেন, শুধু এক্স অ্যাক্সিসে, সরি ওয়াই অ্যাক্সিসে, যাতে কি ওয়াই অ্যাক্সিস ছাড়া অন্য কোথাও মুভ না হয়, তাই না? কিন্তু এটাকে আমি যে কাছাকাছি নিয়ে এসে বসাবো, জুম করে দেখেন এটা কাছাকাছি বসে নাই, তো নাও বসতে পারে অ্যাকুরেটলি। তো এই জন্য আমি এখান থেকে ভার্টেক্সটা অন করে নিছি, এখানে এই যে ভার্টেক্স স্ন্যাপের অপশনটা অন করে গ্র্যাব ওয়াই, দেন এই কন্ট্রোল ধরে এই ভার্টেক্স বরাবর নিয়ে আসেন, অটোমেটিক্যালি কাছাকাছি চলে আসবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, এটার অ্যাপ্লাই করে দেন সবকিছু, অল ট্রান্সফর্ম, দেন এজ মোডে গিয়ে কর্নারের এজ গুলো ধরেন, টপ ভিউতে আসেন, দেখেন একটু হালকা কার্ভ আছে এখানে, সো কন্ট্রোল বি দিয়ে বেভেল দেন, তারপরে একটু বেভেলের পরিমাণ বাড়ায় দেন, ধরেন এরকম। তাহলে এই যে এই হচ্ছে আমাদের বাউন্ডিং বক্স মেইনটেইন করে মডেল করা। এরপরে আপনি উপরে বালিশ দেন, বালিশ টালিশ দিয়ে তারপর হচ্ছে একদম ই করে ফেলেন। স্যার এখানে একটা বিষয় যে লেআউটে যে আমরা মেজারমেন্টটা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড লেআউটে, হুম, এই মেজারমেন্ট আমরা শো করাইতে পারবো না? এখানে
জি জি আমাদের মডেলে। না, এটা শো হবে না, এটা শো হবে না, এটা এরকমই থাকবে। তবে কিছু কিছু আছে, প্লাগইন আছে, ওটা দিলে এজ ধরলে বা এটা করলে আর কি দেখা যায়। অথবা এই যে একটা টুল আছে, এটা আমাদের হচ্ছে নাম মেজার। হুম। জি তো আমরা যদি এটা মেজার দেখতে চাই, ধরেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আপনি দিচ্ছেন। হুম। জি মেবি তাহলে দেখা যায় এই থেকে এই যে ওই পয়েন্ট থেকে টেনে এই পয়েন্ট পর্যন্ত আপনি যদি নেন, তাহলে এটা অ্যাকচুয়ালি দেখাবে যে কত সেন্টিমিটার এখানে, যে 203.2 সেন্টিমিটার। হ্যাঁ, এটা আসছে। আবার এইখান থেকে ক্লিক করেন, এই যে কন্ট্রোল থেকে ওইখান থেকে ধরে এই পর্যন্ত, এই যে তাহলে 203.2 সেন্টিমিটার এইভাবে দেখাবে। এটা মেজার দিয়ে আপনি এটা মাপতে পারবেন এইভাবে। ঠিক আছে, এই যে টান দেন, তারপর কন্ট্রোল ধরে আবার এদিকে টান দেন, ব্যাস এই যে একই সাইজ 203.2 সেন্টিমিটার। আবার এই পয়েন্ট থেকে দাঁড়ান, এই যে ক্লিক করলে হবে না, ক্লিক করে আবার ড্র্যাগ করতে হবে। হ্যাঁ, এই যে আবার যখন যেই পয়েন্টটা দিবেন ওই পয়েন্টে আরেকটা ক্লিক করে দিবেন, ব্যাস হয়ে যাবে 130.1 সেন্টিমিটার। এটার আবার একটা আছে, প্লাগইন আছে, এটার নাম হচ্ছে মনে হয় মেজার ইট প্লাগইন। ঠিক আছে, মেজার ইট প্লাগইন দিয়ে আবার এটা সুন্দর করে দেখা যায়। এই যে কন্ট্রোল ধরে আপনি দুটাকে ড্র্যাগ করলেই হবে, এই যে এখন দেখা যাচ্ছে। তাহলে যদি ক্লায়েন্ট চায় যে আপনার মেজারমেন্ট তো আপনি মেনটেন করছেন, তাহলে আমাকে একটা স্ক্রিনশট দেন মেজারমেন্টের, তাহলে এইভাবে আপনি কি মেজার করে ওকে দেখাইতে পারবেন যে কোন অ্যাক্সেসে কত করে আর কি এখানে আমার দেখাচ্ছে। বুঝতে পারলাম সবাই? জি স্যার বুঝতে পারছি, কিন্তু স্যার ক্লায়েন্টকে তো আমরা এই ড্রয়িংটা হয়তো বা দিতে পারবো না মেজারমেন্ট সহ, তাই না? এটা তো ও দিবে, এটা তো আপনার দেয়া লাগবে না। আচ্ছা আচ্ছা। জি এটা স্যার। আপনি স্ক্রিনশট দিয়ে দিবেন যে এই যে দেখেন আপনার সাইজ এরকম এরকম। আর একটা জি প্লাগইন স্যার। মনে হয় এখানে আছে, দেখি এটা মনে হয় বাই ডিফল্ট থাকে, মেজার ইট। মেজার ইটটা মনে হয় এখানে অন করা নাই আমার, দেখি অন করে দেখি কি অবস্থা, মেজার ইট আসছে কিনা এখানে। টুল, ভিউ, স্ক্রিন কিজ, এডিট, ব্লেন্ডার কিট, জি স্ক্যাটার। না, এখানে আসে না। এটা মেজার ইটও হচ্ছে কাইন্ডা সিমিলার একটা জিনিস। অ্যাক্টিভ টুলই দেখাচ্ছে এখন রাইট নাও। কারণ আমি এটা কেটে দিয়ে আবার ওপেন করি। ওই যে মেজার টুলস, শিফট এ, এই যে দেখেন সেগমেন্টস ধরেও করতে পারবেন। দেখেন এই যে সেগমেন্টে ক্লিক করলে কোনটার হচ্ছে কি, এই যে সেগমেন্টে ক্লিক করলেই হবে, তাহলে ও আর কি দেখাইতে পারবে যে এই এজ এর হচ্ছে এতটাই। এটা জাস্ট ডাইমেনশনটা ধরে দিলেই হবে, তাইলে ও হচ্ছে আপনার কি এই যে সাইজটা দেখাই দিবে। ইজি না এটা? হ্যাঁ হ্যাঁ জি স্যার এটাই ভালো। আমি এটা টান দিলে রিয়েল টাইমে চেঞ্জ হবে, এই যে জি স্যার। জাস্ট লাইক দ্যাট। এটা হচ্ছে মেজার ইট প্লাগইন, এটা বাই ডিফল্ট থাকে, আপনাদের ইসে পেয়ে যাবেন, সমস্যা নেই। এটা হচ্ছে অ্যাঙ্গেলও দেখা যায় যে কত কিরকম হবে বা সামথিং, হাইট করে রাখতে পারেন, শো করতে পারেন। এই যে ডিস্টেন্স আছে এখানে, ইউনিট আছে এখানে, মিটার নাকি সেন্টিমিটার হবে, এই যে সেন্টিমিটার দিতে পারবেন এখান থেকে। এন্ড এটা মনে হয় ডিস্টেন্স। এটা স্যার আমরা পাইলাম কোথা থেকে স্যার? এটা ওই যে ভিউ থেকে? এডিট, এডিট প্রেফারেন্স, এডিট প্রেফারেন্স, অ্যাড অনস, ও আচ্ছা, সার্চ করবেন এটা মেজার স্যার ইট। ওয়ান করে
এটা অন করে দিলে ওই যে এটা চলে আসবে এই বক্সটা। হ্যাঁ হ্যাঁ, এই যে ভিউর ভিতর আসবে, ভিউ ও আচ্ছা আচ্ছা, জি জি। ভিউর ভিতরে গেলে এই যে নিচে মেজারিটের টুল আছে, এই যে মেজারিট টুল, এটার ভিতরে এটা অপশন পাবেন। মেবি এটা রেন্ডারও করা আছে এটা সহ, এই যে। তাহলে তো স্যার আরো ভালো। হ্যাঁ, দেখতে হবে, দেখি কি অবস্থা। দেখ- স্যার এটা একটু দেখাই দেন তো আসলে সম্ভব কিনা, মেজার সহ রেন্ডার করা। এটা আমার আসলে প্রয়োজন অনেক। আচ্ছা দাঁড়ান দেখি, 0 প্রেস করে কন্ট্রোল অল্টার 0, না এটা সহ তো আসতেছে না। আসলে করা যায় মেবি, দেখি ঘাটতে হবে এটা নিয়ে। ওকে, এটা দেখি আমি ফিগার আউট করে তারপর দেখাবো না। জি স্যার, ঠিক আছে, একটু স্টাডি করে দেখি। ওকে, যাই হোক তাহলে মেজারমেন্ট মেনটেন করে কাজ করতে এখন তো পারবো নাকি? ইনশাল্লাহ স্যার। ওকে, এবার আসুন আমরা একটু ক্যামেরা নিয়ে একটু আলোচনা করি। ক্যামেরা অ্যানিমেশনের যে বিষয় টেকনিক গুলো আমি কথা বলেছিলাম যেগুলো, আগে একটু বেসিক জিনিস দেখি। এই একটা কিউব আছে ধরেন, হ্যাঁ, এখন এই কিউবটা ধরেন আমার মেইন মডেল। তো রাইট না আমি চাচ্ছি যে এটা একটা প্যাথ ফলো করে আমার ক্যামেরা হচ্ছে ঘুরে ঘিরে হচ্ছে ওকে শট নিবে। ধরেন এখানে একটা বিল্ডিং বা এরকম কিছু আছে, অনেক বড় একটা ফিল্ড বা এরকম কিছু। সো ধরেন এটার আমি ট্যাপ প্রেস করে গ্র্যাব করে জেড অ্যাক্সিসে উঠাইলাম। গ্র্যাব জেড, উপস, যাই হোক, স্কেল জেড, শিফট এ, প্লেন, shift D and then X, shift D, ধরেন এরকম একটা সিটি বা এরকম কিছু অ্যানিমেশন আমরা হচ্ছে ধরেন এখানে বানাইলাম, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে ধরেন আমার ক্যামেরা ঘুরে ঘুরে এই যে শটটা নিবে, যে ভিতর থেকে যাবে, তারপরে হচ্ছে আবার এরকম ঘুরে, তারপর ড্রোনের যেরকম শট থাকে না, জি সেরকম সেরকম কিছু একটা শর্ট নিবে এইভাবে। তো আমরা ওই ধরনের সিচুয়েশন যদি ক্রিয়েট করতে চাই তাহলে ক্যামেরাটা তো হচ্ছে ধরে ক্যামেরা অ্যানিমেট করলেই হবে না। তাহলে এখানে প্রবলেম আছে একটা, এটা হচ্ছে কি ওইটা ফোকাস রাখতে পারে না ঠিক। আমার টার্গেট হচ্ছে কি, এইখানে ভিতরে ধরেন একটা গাড়ি যাবে বা এরকম সামথিং, ওই গাড়িটাকে ও ট্র্যাক করবে। একটা মুভিং অবস্থায় একটা গাড়ি যাবে, যে জিনিসটাকে ও কন্টিনিউয়াসলি ট্র্যাক করতে থাকবে ক্যামেরাতে। হ্যাঁ, তো বিষয়টা কিন্তু তাইলে ইন্টারেস্টিং হবে। তো এখানে আমরা একটা কিউব নেই, ছোট করে দিই এটাকে, টু স্কেল এন্ড দেন এক্স, স্কেল জেড, গ্র্যাব ওয়াই। ধরেন এটা আমাদের একটা গাড়ি বা বাস বা সামথিং এরকম কিছু। এটাকে আমি যদি গ্র্যাব করে এক্স অ্যাক্সিসে এইখানে নিয়ে আসি, যে এটা স্টার্টিং পয়েন্ট হবে, আমি অ্যানিমেশনটা হচ্ছে করব, এটা স্টার্ট হবে ধরেন 125 এরকমই থাকুক, 225। আমি এক ফ্রেম এটা একটা কি ফ্রেম দিব, আই, এন্ড দেন লোকেশন এখান থেকে দিচ্ছি, এন্ড 250 ফ্রেমে গিয়ে ও হচ্ছে এইখানে চলে আসবে। সো গ্র্যাব এক্স এইখানে,
আই এন্ড দেন লোকেশন। তাহলে কি হবে, এখান থেকে একটা অ্যানিমেশন ক্রিয়েট হবে। এই যে গাড়ি ওখান থেকে যাচ্ছে, গিয়ে গিয়ে কি হচ্ছে, ওইখানে আমাদের চলে গেল, তারপরে গিয়ে এখানে আসতে আবার থেমে গেছে। হ্যাঁ, তো সিম্পল একটা অ্যানিমেশন। তো আমাদের টার্গেট হচ্ছে কি, ক্যামেরাটা এখন যেন ওকে আর কি ট্র্যাক করতে থাকে, এইটা হচ্ছে আমাদের টার্গেট। তো সেটা যদি করতে হয়, সেটা আমাদের করতে হবে কি, এখানে যদি নর্মালি আমরা ক্যামেরাতে অ্যানিমেশন করি, তাহলে মেবি জিনিসটা হবে না। দেখেন, আমি যদি ক্যামেরাটা ধরে জুম আউট করি, ওই যে এইখান থেকে ধরেন এটাকে ট্র্যাক করতে থাকবো। তো ক্যামেরা ধরে একটা কি ফ্রেম দেন, যে ক্যামেরা লোকেশন রোটেশন, বা আপনি নর্মালি হচ্ছে এখানে আই প্রেস করে যদি সব দিয়ে দেন তাহলেও হবে, তিনটেই। তারপরে এখন যদি এখান থেকে 50 ফ্রেমে যাই, আমি চাচ্ছি যে জিনিসটা এইখানে চলে আসবে, কিন্তু স্টিল বাসের উপর ফোকাস থাকবে। অটো কি ফ্রেম অন করে দেন। এই যে তাহলে দেখেন আমার ক্যামেরা থেকে কি বাস চলে গেছে না? হুম। এই যে প্রবলেমটা হয়, এটাই হচ্ছে কিন্তু আমাদের একটা বড় একটা প্রবলেম। আপনি চাইলে মাঝখানের ফ্রেমে অবশ্য ওকে আবার নিয়ে আসতে পারেন ফ্রেমে, তাইলে অবশ্য আবার একটু বেটার করে ট্রাই করবে, বাট স্টিল ওই যে ক্যামেরাটা শেক দেখা যায়, এই শেকটা থাকবেই। তো এই জন্য এটা কোনো আইডিয়াল ওয়ে না। আমাদের যেটা করতে হবে, আমাদের ক্যামেরাটাকে এইখানে এখানে অ্যাপেন্ড করতে হবে একটা কার্ভের সাথে, যাতে করে ওই কার্ভ মেনটেন করে আগায় এবং একই সাথে ওর ক্যামেরা শটটাও নিতে পারে। তো আমরা চলেন এটা কার্ভটা নিয়ে আসি আগে। ক্যামেরা থেকে বের হয়ে যাই। তো আমি এখানে দিব একটা বেজিয়ার কার্ভ, স্কেল করেন জিনিসটাকে, যে আসলো। এন্ড বেজিয়ার কার্ভ তো দিলাম, ট্যাব প্রেস করে এটা হচ্ছে এডিট মোডে যাব একটু। স্কেল টেল করে কার্ভের হচ্ছে এটা একটু ছোট বড় করেন, আই থিঙ্ক অনেক বেশি বড়। এই যে এই পয়েন্টটা ধরে আবার এক্সট্রুড দেন এদিকে, তাহলে নতুন একটা পয়েন্ট এখানে চলে আসবে। আবার এদিকে একটা এক্সট্রুড দেন, ফাইনালি একটা এক্সট্রুড এইখানে দিয়ে এদিকে দিয়ে দিলাম, দেন রোটেট করে দেন ঘুরে এদিকে। স্কেল করেন যাতে করে হ্যান্ডেলটা এতটা বড় না থাকে, রোটেট করতে পারেন আপনার পছন্দ মতো। জাস্ট এইখানে দিলাম। এই যে মানে এটা একটা ড্রোনের যেরকম শট থাকে সেরকমই হবে, কিন্তু এই পয়েন্টটা এখান থেকে আমি চাচ্ছি একটু উপরের দিকে উঠুক এখানে। এটা আপনি উল্টাপাল্টা করে আর কি দিবেন আপনার মতো করে। পয়েন্ট গুলা ধরে কি স্যার ড্র্যাগ করলেই উপরে উঠে যায়? হ্যাঁ হ্যাঁ, পয়েন্ট ধরে ওই যে গ্র্যাব করি না আমরা যেভাবে নর্মালি, সেটাই জি। করতেছি আমি এখানে, সেটাই হচ্ছে। এই যে, তো এটা রোলার কোস্টারের মতো হয়ে গেছে না বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, জি স্যার। অনেকটাই আর কি ঘুরে ফিরে একদম একাকার অবস্থা। এই যে রোলার কোস্টারের মতো একটা হয়ে গেছে, কিন্তু এটা আমাদের ক্যামেরার প্যাথ। সো এবারে যেটা করতে হবে, এই ক্যামেরাটাকে ধরে এখানে আমাদের আসতে হবে, এইখানে এটা হচ্ছে কনস্ট্রেইন অপশন। এই কনস্ট্রেইনে গিয়ে আমরা এখান থেকে এটাকে দিব ট্র্যাক টু। ঠিক আছে, ট্র্যাক টু দিব। না সরি, ট্র্যাক টু না, ফলো প্যাথ। এই যে ফলো প্যাথ আছে এখানে, ফলো প্যাথ দিব। তাহলে ফলো প্যাথের টার্গেটটা আমরা কি দিব, সেটা হচ্ছে দেব এই কার্ভটা। সো এখানে টার্গেট ধরে জাস্ট এটা বসাই দেন, তাহলে কি হবে, এখান থেকে ও এই যে ফলো প্যাথ অ্যানিমেশনটা শুরু হয়ে যাবে। এন্ড এখানে অ্যানিমেট প্যাথ দিতে হবে, যদিও অ্যানিমেট প্যাথ দিলে তাইলে আপনারা দেখতে পাবেন যে কি হচ্ছে, কিন্তু এখন দেখেন এটা অনেক দূর থেকে হচ্ছে না,
জি স্যার, ক্যামেরায় তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, ক্যামেরা একদম সিন বাইরে চলে গেছে। ক্যামেরা আমি ডিলিট করে নতুন ক্যামেরা অ্যাপেন করি, দেন ওইটাতে অ্যাপ্লাই দিতেছি, কারণ ওইটাতে আমি অনেক লোকেশন রোটেশন দিয়ে ফেলছি, তো এই কারণে জিনিসটা হচ্ছে না। তো ক্যামেরা ওই যে নিচে একটা আনলাম আমি এবার বড়, এবারে ওইটাতে আমি একটা ফলো প্যাথ দিয়ে দিব, এন্ড টার্গেট হিসেবে দিলাম এটাকে, দেন অ্যানিমেট প্যাথ। এই যে এবারে দেখেন কি হচ্ছে, ক্যামেরা আমার ঘুরে যাচ্ছে এবং ওই প্যাথটাকে ফলো করতেছে, তাই না? কিন্তু চলেই যাচ্ছে, ওই যে দেখেন চলেই যাচ্ছে, নিচে যে যাচ্ছে আর থামতেছে না। কেন? এটা শেষ হয়ে গেছে কিন্তু আমার কোন সময়, এইখানে এসে শেষ হয়েছে, কিন্তু এটা আমি চাচ্ছি যে না শেষ এইখানে না, আর একটু দূরে হোক বা সামথিং। তো এটা আমি আবার যে পরে গিয়ে এখান থেকে দিতে পারবো অবশ্য, যে কোন জায়গাতে গিয়ে আমার এটা থামবে। আর অ্যানিমেট প্যাথের এই ডাটাগুলো আমরা কন্ট্রোল করতে পারবো। যাই হোক, কিন্তু ক্যামেরা যদি আমি একটু ভিউটা দেখি, তাহলে দেখেন আদৌ যেটা চাচ্ছিলাম হয়েছে আমাদের সেটা, না স্যার, এটা তো উল্টাপাল্টা হয়েছে অন্যদিকে, উল্টাপাল্টা হয়ে গেছে, রাইট? ফ্রন্টটা। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এই উল্টাপাল্টা হওয়াটার রিজন হচ্ছে ক্যামেরার ফোকাস আমরা রেডি করি নাই। আমরা ক্যামেরার ফোকাস কিভাবে রেডি করব, এটাতে আরেকটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট দিতে হবে, সেটা হচ্ছে ট্র্যাক টু। যে ট্র্যাক টু আমরা হচ্ছে দিয়ে এটা অবজেক্ট দিয়ে দেবো কোথায়, এই অবজেক্টটা। তাহলে এখন দেখেন কি হচ্ছে, এখন আমার কিন্তু যখন এটা ঘুরবে, এই যে গাড়ি চলতেছে, পাশাপাশি আমাদের এই যে ড্রোন শট বা হেলিকপ্টার শট যাই কিছু বলেন না কেন, সেটাও নিচ্ছে, কিন্তু চলে যাচ্ছে নাকি, থামতেছে না। জি স্যার। এবং এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, গাড়ি 250 ফ্রেম যাইতেও পারে না, তার আগে নিচে চলে গেছে। এটাও আমাদের অ্যানিমেশন সলভ আছে। আমরা নিচে গেলে, এখানে গেলে হয়তো এটার ক্যামেরার সেটিংস গুলো পাবো। স্যার যদি গাড়িটা না থাকে? কোনটা, এটা? জি স্যার, হ্যাঁ, মনে গাড়িটা না করুন গাড়ি। থাকলেও হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জি। সমস্যা নাই, গাড়ি না থাকলেও ওকে ট্র্যাক করবে এখন, বিকজ ওকে দেওয়া এই ট্র্যাক টু অ্যানিমেশনটা। আপনি চাইলে এটাকে হাইড করে রাখতে পারেন, তাইলেও যেখানে এটা আসবে, এই যে দেখা না গেলেও আর কি এটা শো করবে। হুম, সেই যে প্যাথ অ্যানিমেশন কার্ভের ভিতরে আছে, মাই ব্যাড। এই যে প্যাথ অ্যানিমেশনে দেখেন, কার্ভ অ্যানিমেশনে কার্ভটা সিলেক্ট করলে আপনি দেখতে পাবেন যেটা কত দূরত্বে গিয়ে আর কি থামতেছে। তো এটা এখানে আছে কত, আমাদের 104। ওকে, ফ্রেম এখানে 100 দেয়া আছে, এই জন্য 100 ফ্রেম পর্যন্তই শেষ। আমি ফ্রেম দেবো এখানে 250, তাহলে হবে কি 250 ফ্রেম পর্যন্ত এই জিনিসটা অ্যানিমেট হবে। এবং গাড়িটা আমি হচ্ছে আনহাইড করে দিয়ে এবার, এই যে, এবং ক্যামেরা এসে এখানে থেমে যাবে। ধরেন এখান থেকে স্পাইডারম্যান হচ্ছে খুলে বের হলো। হ্যাঁ, বা আপনি যদি চান এটাকে এখন চেঞ্জ করতে পারেন, ট্যাপ প্রেস করে এটাকে ধরে একটু পিছনে নেন, ধরেন এখানে এসে থামবে, সো রেখে দেন এখানে। বা একটু নিচের দিকে ধরেন, এখানে এসে দরজা খুলে কেউ নামবে, তো এই যে ঘুরে এসে, এই যে, বুঝতে পারলাম বিষয়টা। জি স্যার, বুঝতে পারছি, বাট ওই ট্র্যাকিং ছাড়া কি আমরা ক্যামেরা ফোকাসটা ঠিক রাখতে পারবো না? অথবা ট্র্যাকিং আমরা ছাড়া? যেদিকে দেখতে চাই? জি জি। না, ট্র্যাকিং ছাড়া কষ্ট হয়ে যাবে, ট্র্যাকিং দিয়ে বেটার, ট্র্যাকিং দিলে রেজাল্টটা বেস্ট আসবে। এবং ট্র্যাকিং তো যে কোনো সময় আপনি এটার মোশন প্যাচ মুভ করতে পারতেছেন, রাইট? তো এই জন্য তো আরো ইজি হয়ে গেল বিষয়টা, এটাই বেস্ট ওয়ে আমি বলবো। কিন্তু স্যার, যে পাথটা আছে, ক্যামেরা যে পাথটা, এটা যদি, এটা তো আমরা আউটারে দেখতেছি, সাপোজ হ্যাঁ। এখন স্যার আউটারে আছে, এখন এটা যদি আমরা ইন্টেরিয়র নিয়ে যাই, মানে রুমের হুম মধ্যে হুম কোনো একটা কিছু দেখতে চাই, দেখে আমার হুম। লাস্ট পজিশন চলে যাব, সেক্ষেত্রে স্যার ট্র্যাকিংটা কিভাবে হবে, কোনটাকে করব? সেক্ষেত্রে ওই এখানে যে একটা ট্র্যাক ইস্যু। অবজেক্টটাকে করবেন, অবজেক্টটাকে। অথবা আপনি এটাই। অবজেক্ট হচ্ছে ওই যে, ও আচ্ছা বুঝতে পারছি, মানে আপনি একটা ইন্টেরিয়র রুম দেখাবেন, ভিতরে হচ্ছে অবজেক্ট গুলো আছে, কোনটাকে আপনি এখন ট্র্যাক করবেন, তাই তো? জি 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 ও স্যার। আচ্ছা আচ্ছা, তাইলে তো একটা কাজ করতে পারেন, ওই যে এইটার বদলে আপনি একটা এমটি কে ট্র্যাক করতে পারেন। শিফট এ দিয়ে একটা এমটি নিয়ে আসেন, এমটি প্লেন অ্যাক্সেস। এই যে এমটির তো রেন্ডারে কোনো অস্তিত্ব নাই, রাইট? জি তাহলে এমটিটাকে ট্র্যাক করে দিলেই হয়। এই যে ক্যামেরা ধরেন,
ক্যামেরা ধরে এটার হচ্ছে কনস্ট্রেন্ট ডাটায় আসেন। আর আমরা এখান থেকে এবারে এই গাড়ি টার্গেট কিউবটাকে না দিয়ে দিব হচ্ছে কি এমটিটাকে। তাইলে হবে কি, এই যে শুরু থেকেই হচ্ছে এমটিটাকে ট্র্যাক করা শুরু করবে এবং আপনি জাস্ট আচ্ছা এখন এই এমটিটাকে অ্যানিমেট করলেই হবে। দ্যাটস ইট। এটাকে আপনি ধরেন এটার কাছাকাছি নিয়ে আসেন আগে, একদম ফার্স্ট ফ্রেমে ধরেন এইখানে থাকবে। তারপরে এখানে একটা কি ফ্রেম দেন, অটো কি ফ্রেম অন করে দিই আমি, আই এন্ড দেন লোকেশন। লোকেশন এরপরে ধরেন হচ্ছে যে মুভ করা শুরু করলো, আপনি ক্যামেরাটা ধরেন একটু এক্স অ্যাক্সিস এদিকে দূরে নিয়ে গেছেন এইখানে, এই যে এটা আরো বেশি রিয়েলিস্টিক হবে। ওকে, তারপরে ধরেন এটা হচ্ছে আমার ওই পিছনের একটু কিছু জায়গা দেখাবে, যে এই জায়গায় হচ্ছে ধরেন কোনো ফাইট হইতেছে বা সামথিং। ধরেন এটা কোনো একটা জম্বি অ্যাপোকালিপস, ঠিক আছে, ভিতরে অনেক জম্বি টম্বি আছে চারদিক থেকে, তো কেউ হয়তো এখানে পড়ে গেছে, সেটা দেখানোর জন্য আপনি এখানে কি করলেন, ওই ক্যামেরাটাকে ওইখানে একটু আটকে রাখলেন। তারপরে ধরেন জি এটাকে ওইখানে ধরেন আমি একটু গ্র্যাব করে এক্স অ্যাক্সিসে ধরেন এখানে দিলাম, যাতে মুভটা থাকে, মুভমেন্টটা। যে দেন আমি আবার হচ্ছে বাসের দিকে ফোকাস করে নিয়ে আসবো। তাইলে গ্র্যাব করে আবার এক্স অ্যাক্সিসে বাসের কাছে নিয়ে আসেন এইখান থেকে এই জায়গাটাতে, এই যে তাহলে আবার বাসের দিকে চলে আসছে আমার হচ্ছে এটা ফোকাসটা। এরপরে আবার গ্র্যাব এন্ড দেন এক্স, ফাইনালি এইখানে এসে থামবে বাসটা। So আমার এই যে 250 ফ্রেমে ধরেন আমি এটাকে একটু এক্স অ্যাক্সিস দিয়ে একটু পিছনে নিলাম এন্ড গ্র্যাব করে জেড অ্যাক্সিস একটু উপরে উঠাইলাম, ডান। এই যে 250 ফ্রেম পর্যন্তই হবে, এর বেশি হবে না। তাহলে দেখেন হোল অ্যানিমেশনটা এবার কি দাঁড়াইলো, এই যে এমটি কিন্তু আমার রেন্ডারে আসবে না। ঠিক আছে, এমটি আমার রেন্ডারে আসবে না, এমটিটাকে আপনি পরে টার্মিনেট করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি বিষয়টা? জি স্যার বুঝতে পারছি, বাট ট্রাই করতে হবে আমাদের বেশি বেশি এটা মনে হচ্ছে। কঠিন লাগতেছে? জি স্যার আমার কাছে একটু হার্ড লাগতেছে। না না, এটা হার্ড লাগবে না, ট্রাই করেন। ট্রাস্ট মি, এটা যতটা হার্ড দেখতেছেন এর থেকে অনেক ইজি এবং অনেক মজার। ঠিক আছে, একবার আপনি যখন হচ্ছে দেখেন এই যে এটার সাথে এটা ট্র্যাক অ্যাড হয়ে গেছে, ক্যামেরাটা এখন এদিকে দৌড়াচ্ছে এবং আপনার ফোকাসটা এটার উপরেই আছে, এটা অনেকটা ইজি। আমার কম্পেয়ার টু আদার সফটওয়্যার যেমন মায়াতে যদি এই সেম কাজটা আমি করতে চাই, ওইখানে আরো বেশি ফাংশন, ওইখানে এটা একটু বেশি কমপ্লেক্স। হ্যাঁ, তো ওইখানে আসলে কষ্টকর বোঝাটা, কিন্তু তার থেকে আমি মনে করি এটা মাচ মাচ ইজিয়ার। জাস্ট একটা ক্যামেরা ধরেন, ক্যামেরা ধরে ওইটাতে প্রথমে দেন ফলো প্যাথ, দেন কার্ভটাকে ধরায় দেন, এটা হচ্ছে প্রথম কাজ। তারপর হচ্ছে ও কিসে ফোকাস করবে, জাস্ট এই ট্র্যাক টু হচ্ছে কনস্ট্যান্টটা বসায় দেন। তারপর আপনি একটা এমটি বসাইতে পারেন, আপনি একটা কিউব বসাইতে পারেন, এনিথিং ইউ লাইক। অথবা এই কিউবটাকে ধরে আপনি যদি রেন্ডার থেকে এটাকে টার্মিনেট করে ফেলেন তাও হবে, একই জিনিস, কিন্তু বেটার হয় এমটি দিয়ে করলে। স্যার এখানে যে এমটির যে পজিশনটা আছে, এটা যদি আমরা পজিশনটা চেঞ্জ করে ফেলি তাহলে কি ক্যামেরা ফোকাসটা কি চেঞ্জ হয়ে যাবে? এমটির পজিশনটা চেঞ্জ করে ফেলেন তাইলে? হ্যাঁ হ্যাঁ জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা তো এখন আমার পজিশনে ওই যে কি ফ্রেম দেয়া আছে তাই না, এই যে জি আমার এমটি দেখেন কি করতেছে এখানে। এমটি প্রথমে ছিল গাড়ির সাথে, তো পরে একটু সামনে জি এগিয়ে গেছে, হঠাৎ করে থেমে গেছে এখানে। তো আমাদের ক্যামেরাটা কিন্তু ওই থেমে থাকা জায়গাটাকে ফোকাস করতেছে, বাস কিন্তু চলে গেছে। পরে যদি হঠাৎ করে আবার দেখেন এটা আবার চালু করে দিলাম আমি, তো আবার বাসের সাথে হচ্ছে ধরার জন্য কি অত দূর হচ্ছে দৌড়ে গেছে, তো ক্যামেরাও কিন্তু আমার দৌড়ে ওকে ধরছে, এই যে। মানে এমটি যেখানে থাকবে ক্যামেরার ফোকাসটা ওইখানে থাকবে এখন। আমি কোন একটা পর্যায়ে ধরেন হচ্ছে এই যে গাড়ি এমটি ঘুরে এমটির পজিশন এইখানে দিয়ে দিলাম, সো এই জায়গাটাতে। তো ধরেন আমি এটার পজিশন দিলাম এই যে উপরে, বিল্ডিং এর উপরে, অর আমি দিচ্ছি এটাকে একটু গ্র্যাব এক্স এই বিল্ডিং এর উপরে। ধরেন ওইখানে একটা কোনো কিছু হচ্ছে, ফাইট সিন বা এরকম কিছু হচ্ছে, তো আমার ক্যামেরা দেখেন কি হচ্ছে, এই যে ক্যামেরা এখান থেকে ঘুরে কই গেল, ফাইট সিনে, তাই না? হ্যাঁ হ্যাঁ তারপর জি আবার স্যার জি। বাসের দিকে চলে গেছে। ইটস দ্যাট সিম্পল।
একবার হচ্ছে জি আপনি স্যার। সেট আপটা করে ফেললে তাহলে দেখবেন যে অনেক ইজি এটা করা। জি এবং স্যার, দেখেন এটা প্র্যাকটিস একটা করতে হবে একটু বেশি বেশি। হ্যাঁ এটা সিনেম্যাটিক শট হয়ে গেছে না এখানে। এই যে তেমন কোনো কিন্তু কমপ্লেক্স কিছু না, জাস্ট কি করলাম একটা সিটি তৈরি করলাম, একটা বাস তৈরি করলাম, বাস থেকে ধরেন ক্যামেরা ট্যামেরা দিক ওদিক শিফট করে একটা অ্যানিমেশন কিন্তু ছোটখাটো হয়ে গেছে। আমি চাচ্ছি যে জিনিসটার ক্যামেরার ফোকাস এইখানে থাকুক আর একটু কিছুক্ষণ, তাহলে কি হলো ওই যে ওখানেও ফোকাস করতেছে, ওইখানে কিছুক্ষণ থাকলো আমার ক্যামেরার ভিউটা, এরপরে আবার বাসের দিকে ফিরলো, ফাইনালি এই যে এখানে এসে থেমে গেল। তো এটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে, ঠিক আছে? জি স্যার। শর্ট স্যার, হ্যাঁ এই যে এই আহ, ধরেন গাড়ির ভিতর থেকে শর্ট নেম, তখন কি এমটির সাথে এই যে ক্যামেরার এই কানেকশন করাই দিলেই তো মনে হবে? হ্যাঁ হ্যাঁ ওইটাই তো করলাম। এই যে ক্যামেরাটাকে হচ্ছে কার্ভ প্যাথের সাথে আপনি আগে ট্র্যাক টু দিবেন, কি ফলো টু দিবেন, না না ফলো না কার্ভ। স্যার, এটা তো হলো মনে করেন যে সে ইটা নিচ্ছে, ওই এটা কি? ড্রোন শট নিচ্ছে। আমি চাচ্ছি যে হ্যাঁ হ্যাঁ গাড়ির ভিতর থেকে, গাড়ির ভিতরে থেকে যে শটটা, যে আমরা যে ড্রাইভারের যে হুম হুম শটটা, হুম। মানে পয়েন্ট অফ সেই ভিউ শট। shot- হ্যাঁ, সেটা আমি ক্যামেরাটা মনে হয় যে গাড়ির ভিতরে দিয়ে এমটির সাথে। এমটি এমটি লাগবে না, আপনি যেটা করবেন আমি- গাড়ির সিট আছে না, হ্যাঁ, সিটের গাড়ির সাথে। সিট তো গাড়ির সাথে দৌড়াবে, তাই না? তো ওই গাড়ির সিটের সাথে আপনি ক্যামেরা প্যারেন্ট করে দেন, তাইলেই হবে। ঠিক আছে, গাড়ির সিটের সাথে প্যারেন্ট করে দিলেই হবে। ধরেন আপনার গাড়ি আগাচ্ছে, যদি দেখাই একটু জিনিসটা, একটা সেকেন্ড ক্যামেরা নিয়ে আসি। এই যে সেকেন্ডারি ক্যামেরা আসলো, এন্ড ক্যামেরাটা আমি হচ্ছে সেট করব ও- 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 এই যে। ওর 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 গাড়ির সামনেই বসান স্যার, মানে। হ্যাঁ হ্যাঁ গাড়ির সামনেই বসাইতেছি। ধরেন গাড়ির সামনে না ভাই, সাইড ভিউ থাকে না এরকম একটা কর্নার দিয়ে, হ্যাঁ 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 হ্যাঁ। এরকম একটা ভিউ দিলাম, ঠিক আছে? তো এই গাড়ির সাথে এখন ক্যামেরাটাকে আমি প্যারেন্ট করে দিব। তো আমার এখানে এটা হচ্ছে কি আমার ক্যামেরা চাইল্ড এখানে, তাহলে ক্যামেরা হচ্ছে কি, ওই সরি গাড়ি কি এখানে আমার প্যারেন্ট, তাই না? যে এই প্যারেন্ট হচ্ছে যাবে, প্যারেন্টের সাথে চাইলে হচ্ছে হাত ধরে হাঁটতে হাঁটতে চলে যাবে। তো এইখানে আমার একটা চাইল্ড, এটা হচ্ছে প্যারেন্ট, দুইটাকে ধরে আগে হচ্ছে কি চাইল্ডকে ধরবেন, তারপর প্যারেন্টকে ধরবেন, তারপর কন্ট্রোল পি, তারপর কি এখানে অবজেক্ট, তাই না? তাহলে এই যে দেখেন এখন গাড়ি যে আগাচ্ছে, ক্যামেরা ওইটার উপরেই আছে, লেগে আছে ওই জায়গাটাতে, ঠিক আছে? বুঝলাম হ্যাঁ বিষয়টা, স্যার, সিম্পল না? সিম্পল একদম। হ্যাঁ অ্যানিমেশন এগুলো আপনারা একবার ট্রাই করলেই পারবেন, কোনো সমস্যা নেই। ও আচ্ছা, গাড়ির তো অ্যানিমেশন রিমুভ করে ফেলছি। এইখানে স্যার ক্যামেরা পাথ এবং হচ্ছে ফোকাসটা, এই দুইটা পয়েন্ট ঠিক রাখতে পারলে মনে হয় স্যার ক্লিয়ার হয়ে যাবে। হুম হুম, ক্যামেরা পেয়ে তার ফোকাস পয়েন্ট ঠিক রাখলেই হবে। আর এখন যদি এই গাড়িটা ধরেন মাঝপথে গিয়ে একটু টার্বুলেন্সের শিকার হয়েছে বা একটু কেঁপে টেপে উঠছে, গাড়ির নিচে থাকে না রাস্তাঘাটে, দেখবেন যে এই ধরনের শটে ধরেন রাস্তাঘাটে কিছু পড়ছে ভাঙাচোরা, তাও ক্যামেরা কিন্তু এখানে মুভ করতেছে। এটা কেন হয়? কারণ যখন ক্যামেরা ক্রু এটার সাথে শুট করে, গাড়ি তো হচ্ছে ক্যামেরার সাথেই থাকে, তো তখন ক্যামেরাও একটু কেঁপে ওঠে আর কি। তো এই জায়গাটা ধরেন আমি একটু রোটেশন দিয়ে দিলাম হালকা পাতলা, হ্যাঁ, রোটেশন এক্স, এটা একটা কি ফ্রেম দিয়ে দিই এখানে আমি আগে, আর রোটেশন, এন্ড একটু পরে গিয়ে ধরেন এই জায়গাটাতে আমি একটু রোটেশন দিলাম এক্স এ এরকম, আবার ধরেন 90-তে গিয়ে আর এক্স এরকম, আবার হচ্ছে 9 আর এক্স, মানে একটু রোটেশন ভ্যালুটা একটু টুইক করে কাপাকাপির একটা ইলিউশন ক্রিয়েট করতেছি, দ্যাটস ইট। দেন এটা আবার কপি করেন, এখান থেকে কপি 100 নম্বরে গিয়ে আবার এখানে একটা পেস্ট দেন, ব্যাস সিম্পল। দেখেন এখন কি হয়েছে অ্যানিমেশনটা, এই যে, বুঝতে পারলাম? হুম হুম স্যার, বুঝতে পারছি। এই দেখেন, সিম্পল। এই ধরনের অনেক অনেক মানে
অ্যানিমেশন আপনারা কিন্তু এখন ক্যামেরা অ্যানিমেশন জানছেন না, মেইনলি জানেন কি অ্যানিমেশনের হচ্ছে অনেক বড় একটা রোল প্লে করে ক্যামেরা অ্যানিমেশনটা। আপনি ক্যামেরা দিয়ে কি দেখাচ্ছেন অডিয়েন্সকে এটার উপর অনেক কিছু নির্ভর করে। ঠিক আছে, সো আমি ধরেন এখানে আবার এই ক্যামেরার ভিউটা আনি। আবার এটাতে আমি হচ্ছে ওই ক্যামেরা ভিউটা নিয়ে আসি। হ্যাঁ বলেন। ক্যামেরার ইয়েটা ব্যালেন্স থাকে না কেন? মানে হ্যাঁ ক্যামেরার এটা বুঝতেছি না আপনার কথা। বললাম স্যার যে ক্যামেরা যেটা আছে হ্যাঁ একটা ইয়া দিয়ে ডিজাইন করলাম, ডিজাইন করার পর ওটা যখন মানে রেন্ডার দিব তখন হলো আপনার ক্যামেরার পজিশনটা ঠিক থাকে না। বুঝি নাই, আবার রেন্ডার যখন দিবেন তখন রেন্ডার দিলে ক্যামেরা পজিশন যদি মিডিল না থাকে তখন তো হ্যাঁ রেন্ডারটা ওইভাবে হবে না, সাইড আপনার কথা কেটে কেটে আসতেছে, একটা এই কাজ করেন কারণটা দীপ্ত সাহেব একটু চ্যাটে ক্যামেরা চ্যাটে লিখে দেন, একটু চ্যাটে লিখে দেন। আপনার কথা বুঝতেছি না কিছুই। তাহলে আমার ফোনটা ডিস্টার্ব দিচ্ছে এই কারণে আমি মানে ক্লাসই করতে পারছি না এভাবে। হুম একটু খালি নামটা নেটওয়ার্কের পেজে প্রবলেম নাকি ফোনের প্রবলেম? নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা তাহলে দেখেন নেটওয়ার্কটা সলভ করেন একটু ইমিডিয়েট, নাহলে তো ক্লাস করতে না পারলে তো সমস্যা। ঠিক আছে, এটা সলভ করে ফেলেন তাড়াতাড়ি as soon as possible. ওকে আচ্ছা, তারপর দুইটা জায়গাতে ধরেন দুইটা শট একসাথে হচ্ছে রেন্ডার করব, তাইলেই হবে। এই হচ্ছে আমাদের ওভারঅল বিষয়। বুঝতে পারছেন সবাই? করা যাবে অ্যানিমেশন এখন? স্যার পারা যাবে, বাট আরেকটা ক্লাস রাখলে মনে হয় ভালো হইতো অ্যানিমেশনের উপরে। হ্যাঁ হ্যাঁ রাখবো, সমস্যা নেই। অ্যানিমেশনের শেষ হয় না তো, আপনাদের সিমুলেশনের ক্লাস আছে না এখনো? আচ্ছা আচ্ছা, জি জি। আমরা স্যার এটা আজকে প্র্যাকটিস করি, দেন সমস্যা তো হবেই আমার মনে হচ্ছে। দেন আপনাকে জানাবো। আচ্ছা একটা কাজ করবেন আপনারা, আজকে এরকম একটা সিনেম্যাটিক শট বানাতে পারবেন গাড়ির? ইনশাল্লাহ স্যার, ট্রাই করলে। ঠিক আছে, তাইলে একটা কাজ করবেন, এখানে ব্লেন্ডার কিট তো নামাবেনই অবশ্যই। সার্চ করবেন এখানে বিল্ডিং, আই থিংক বিল্ডিং অনেক পাওয়া যাবেন এখানে। দেখি কি কি আছে এখানে, বিল্ডিং টিল্ডিং এ কি পাওয়া যায়। ম্যাটেরিয়াল আছে এখানে, ওটা ম্যাটেরিয়াল সরি। মডেলের ক্ষেত্রে এখানে এটা হচ্ছে এসডিআরআই মনে হয়, এইটা মডেল। এই যে এখানে অনেক মডেল আছে, ধরেন এই যে ওল্ড বিল্ডিং আছে বা বিল্ডিং এর সেট আছে এখানে দেখেন। ও আচ্ছা, কপি অ্যানিমেশনের তো হচ্ছে অবশ্যই এটা অ্যানিমেট করতে হবে, ঠিক আছে, ওটা কিন্তু ভুলে যাই না আমি। হ্যাঁ তো জি অবশ্যই স্যার। অবশ্যই কপি মেশিনটা অ্যানিমেশন দিতে হবে আমাকে। এটা আচ্ছা, এটা লক করা। ওটা স্যার বৃহস্পতিবার পাবেন স্যার, পাবো শিওর? 100% স্যার, যদি বন্ধ ওকে, থাকে বৃহস্পতিবার। বৃহস্পতিবার বন্ধ হচ্ছে থাকবে। এটা এটা একটা অ্যানাউন্সমেন্ট শুনেন, সেটা হচ্ছে না আপনাদের না না স্যার, এইটা না, আমার বন্ধ আর কি, আমার কাজের, আমার অফিসের বন্ধ যদি থাকে ও তাহলে আচ্ছা, ওই দিন। না আমি বলছি যে আপনাদের বৃহস্পতিবারের ওই ক্লাসটা হচ্ছে বন্ধ থাকবে ওই দিন, ঠিক আছে? এটা স্যার হবে না কিসের স্যার? বন্ধ? ওইটা হচ্ছে ওই আমার একটু কাজ আছে ওই দিন, তো ওই দিন হচ্ছে আমি আচ্ছা আচ্ছা। আসতে পারবো না। তো বৃহস্পতিবার কি 10 তারিখ না আমাদের? 10 তারিখের ক্লাসটা আমরা হচ্ছে 11 তারিখ নিব। ওকে, 11 তারিখ এই একই টাইমে 8টা থেকে 10টা পারা যাবে? ফ্রাইডে। প্রাইভেট, হ্যাঁ ফ্রাইডেতে। হ্যাঁ স্যার, ফ্রাইডেটা কিন্তু একটু স্যার অফ রাখলে হয় না স্যার?
ফ্রাইডে তা একটু ফ্রাইডে বাইরে কি টাইরে প্রবলেম আছে? না, স্যার 8টার পরে প্রবলেম তো, নাই, 8টার বাট পরে এই তো যে অ্যানিমেশনে এই ক্লাসটা একটু ইম্পর্টেন্ট মনে হচ্ছে, তো স্যার একটু সময় নিয়ে প্র্যাকটিস করলাম তাইলে করেন, আমাদের জন্য সমস্যা নেই। মনে হয় ভালো কিন্তু হইতো। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, প্র্যাকটিস করেন। আপনারা অ্যাসাইনমেন্ট পরে দিন, কিন্তু আমি চাচ্ছি যে ক্লাসটা ওই দিন আপনারা করেন, বিকজ এরপরে হচ্ছে আমার আবার 15 তারিখের ক্লাস যেটা, ওইটাও হচ্ছে নিতে পারবো না। ঠিক আছে, তো আমার একটু প্রবলেম আছে, বাইরে যেতে হবে আর কি। তো এই কারণে 10 তারিখের ক্লাসটা আমরা হচ্ছে নিব শুক্রবারে, এবং 15 তারিখের ক্লাসটা আমরা নিব 12 তারিখে, মানে শুক্র শনিবারে, 8টা থেকে 10টা, ঠিক আছে, রাতে। ওকে। তাহলে স্যার দুইটা ক্লাস পর পর হয়ে যাচ্ছে, চাপ তো বেশি হয়ে যাবে আমাদের জন্য। না, অ্যাসাইনমেন্ট পরে দিয়ে দিন, আপনারা টাইম তো পাচ্ছেন। যেমন এই 15 তারিখ হচ্ছে না ক্লাস, আবার নেক্সট ক্লাস হবে আমাদের, হবে কবে, 17 তারিখে। তাই না? 12 তারিখের পরে 17 তারিখে আবার হচ্ছে যে আমাদের ক্লাস হচ্ছে। ঠিক আছে, ক্লাসগুলো স্যার মাঝখানে হয়ে গেলে হয় কি, মানে মাথা জ্যাম হয়ে থাকে, আর একটু টেনশন থাকে। টেনশন থাকে। জি স্যার। আচ্ছা স্যার, আচ্ছা দেখেন কখন আপনার শেষ যেটা করবো, ভালো মনে ফিনিশ হয় করবো যেভাবে কখন। করলে ভালো হবে স্যার সেটা করেন, সমস্যা নাই স্যার। আচ্ছা, না দাদা তো অবশ্যই উম, ভালো, তো আমি তো অবশ্যই ভালোর জন্যই বলবো, কিন্তু মেইন প্রবলেম হয়েছে কি, আমার ওই সময় আর কি আমি ঢাকা থাকবো না আর কি। তো এই জন্য আর কি আমি বলেছি যে এই কারণে আর কি আমরা একটু জি স্যার, বুঝতে ইনকনভিনিয়েন্স পারছি। হবে আর কি। হুম। স্যার স্যার আপনি কি আপনার ট্যুর দিতে যাবেন স্যার? না না, ট্যুর দিতে যাব না, আমার একটু কাজ আছে বাড়িতে, ইম্পর্টেন্ট, এই জন্য একটু যাচ্ছি আর কি। স্যার, আপনার সাথে একদিন দেখা করা খুব জরুরি স্যার। হ্যাঁ, চলে আসেন একদিন সময় করে। স্যার স্যার, চলেন স্যার একদিন সবাইকে ট্যুর ক্যামেরা দিয়ে তো আসি। একদিনও দেখলাম না আপনাকে, ক্যামেরা তো দেখতে পাইলাম না এখন পর্যন্ত। আচ্ছা আচ্ছা, ক্যামেরা দেখাবো আমি, সমস্যা নেই। স্যার, এই যে আমি আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে স্যার হুম হুম। একটা ভিডিও দিছিলাম স্যার, একটু যদি ওপেন করতেন তাহলে। এই হোয়াটসঅ্যাপে? টাইপের আচ্ছা হোয়াটসঅ্যাপে দাঁড়ান, লগ ইন করা নাই? না এখানে হোয়াটসঅ্যাপে লগ ইন করা নাই, আমার তো অফিসের পিসি, এই জন্য। আচ্ছা যাই হোক, দেখেন এটা। স্যার আমার নিউ নাম্বারটা তো অ্যাড করে দেন নাই স্যার, মুন্না। আচ্ছা স্যার দাঁড়ান এক মোবাইল আছে সেকেন্ড, না? মোবাইলে স্যার, মোবাইলে একটু দেখেন একটু। দাঁড়ান এক সেকেন্ড, দেখতেছি। লাস্ট যে অ্যানিমেশনটা দিছিলাম ফার্নিচার। আরে বিল্ডিং মুভ করে চলে আসতেছে, কি অবস্থা! বিল্ডিং এ কি ফ্রেম পড়ে গেছে, এই জন্য। স্যার আমাদেরও এরকমই হবে। না একটা বিল্ডিং করতে এ, যাবে আরেকটা হবে। না বিল্ডিং এ হচ্ছে কি, এখানে কি ফ্রেম পড়ে গেছে। এই যে অফিস বিল্ডিং, দেখছেন এই যে কি ফ্রেম পড়ছে এখানে, এই জন্য এটা স্যার হচ্ছে। এই ক্ষেত্রে তো আমরা বিল্ডিংটাকে আগে নিয়ে নিতে পারি, তাই না? না, এটা অটো কি ফ্রেম দেওয়া ছিল এখানে, এই জন্য এই অবস্থা হয়েছে। অটো কি ফ্রেম অন অফ করে নিয়েন, কিছু কিছু সময় এগুলো ঝামেলা করবে, সব সময় করবে না, এগুলো জাস্ট এরর কিছু। স্যার কি দেখছেন স্যার? আচ্ছা দাঁড়ান দেখতেছি। ওকে, তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকবে কি আজকে, এই যে বিল্ডিং টিল্ডিং বসিয়ে রিয়েলিস্টিক একটা সিন রেডি করবেন, ঠিক আছে? আর এখানে ঠিক আছে, বাসও মনে হয় পেয়ে যাবেন, বাস। ইনশাল্লাহ। আর গাড়ি চাকার যদি না ঘুরে কোনো সমস্যা নাই, গাড়ির চাকা পরে ঘুরেন। আপাতত জাস্ট এরকম একটা ছোটখাটো অ্যানিমেশন দিবেন যে গাড়ি চাচ্ছে, এরকম আশেপাশে গাছপালা বসাতে পারেন। বায়োমি রিডার তো হচ্ছে ইনস্টল করতে পারেন না মনে হয় অনেকেই। ঠিক আছে, যাও তাও না ইউটিউবের বেশি টিউটোরিয়ালটা, বাংলা বেশি ভার্সন রেডি করবো না আমি। বেশি দিলে তো আবার স্যার হওয়াই বন্ধ হয়ে যাবে, রেন্ডার হওয়াই বন্ধ হয়ে যাবে। তা ঠিক। স্যার অল্প অল্প ব্লেন্ডার দিলে। কিটে এখানে কি স্যার ম্যাটেরিয়াল এবং টেক্সচার এগুলো ডিফল্ট পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হচ্ছে ম্যাটেরিয়াল সেকশন, এখানে ক্লিক করলেই হবে। এগুলো আবার হচ্ছে এগুলো কি আপনার স্যার এসে, আমরা ইউজ করতে পারবো অবশ্যই আমাদের মডেলে? ও আচ্ছা অবশ্যই আচ্ছা। অবশ্যই, এই মডেলে আপনি ড্র্যাগ করে এটা নিয়ে আসেন, এখানে চলে আসবে। এই যে ক্লিক করে মডেল, তারপর হচ্ছে এটাতে একটা ক্লিক করেন, জি এই যে ডাউনলোড হয়ে গেলে অ্যাপ্লাই হয়ে যাবে। 42%। স্যার দেখেন নাই না? এটা কি স্যার এটা টেক্সচার? দেখছি, বাট আপনি তো লিংক দিছেন টেক্সচার মনে মনে হয়, হচ্ছে স্যার লিংক এটা। ওপেন হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, টেক্সচার হয়ে গেছে, এই যে এখন যদি আমি দেখি এটা টেক্সচার। কই স্যার, আপনি তো সিনই করেন নাই। সিন করছি তো, ওই আমার এখানে তো সিন দেখায় না স্যার। এমডি শফিকুল ইসলাম, এটা না?
লাস্টে 85 জি স্যার, এই যে এখানে ইউটিউবের লিঙ্ক স্যার, ওপেন হয় না লিংক। তাহলে কি হ্যাঁ দিব জিনিসটা এখানে এই দিব, দেখেন গ্রুপে আমাদের ম্যাটেরিয়াল গ্রুপে দিলে দিয়ে হবে স্যার? গ্রুপে দিয়ে দেখেন ও আসে আচ্ছা, কিনা। এটা স্যার টেক্সচার হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ স্যার, এটা ভালো। তবে মনে হয় ম্যাটেরিয়ালটা অনেক হেভি। এটা কি এই স্যার আবার পরে কি মডিফাই করা যায় আমাদের ইয়া অনুযায়ী, মডেল অনুযায়ী আমাদের সাইজটা স্কেলিং? না মেবি, দেখি তো মেটাল লিখে সার্চ করে দেখি এখানে। মেটালের এই যে এখানে আছে এগুলা, এই যে এগুলো ফ্রি এমনিতে, মডেল ধরে জি তারপরে ক্লিক করেন এখানে, এই যে ডাউনলোডিং হোক, ডাউনলোড হয়ে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। স্যার, আমি তো এগুলাই চাচ্ছিলাম। এখানে অনেক ম্যাটেরিয়াল আছে। এই যে দেখেন ম্যাটেরিয়াল পড়ে গেছে। পরে এটা ইউভি নিয়ে একটু কাজ করেন বা সামথিং, এই দেখেন স্যার রাস্তাঘাটে যে অ্যাসফাল্টের যে ভিউ থাকে এটা চলে আসে, বা এখানে রোড জি লিখে সার্চ জি, করলে হবে। হ্যাঁ শাফিম সাহেব বলেন। তবে আমি স্যার পিসি ওই যে স্যার খুব আমার হ্যাং করে। চ্যাটিং এ হ্যাং দিছি করে স্যার। কোথায়, মেসেঞ্জারে? না না না, আমাদের আমাদের এখানে ওই যে, আরে হোয়াটসঅ্যাপ গ্রুপে? না 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 স্যার, এই যে ও এই চ্যাটে, হ্যাঁ টিমসে? হ্যাঁ স্যার। এইটা তো ওই যে স্যারের ইতেও হোম পেজেও করা আছে, কিন্তু স্যারেরটাতে অ্যানিমেট হয় না, এটা অ্যানিমেট হয়ে আসতেছে। ও আচ্ছা এটা, হুম। এটা স্কেল অ্যানিমেশন মোস্টলি, আর জাস্ট ট্রান্সলেট অ্যানিমেশন। মানে এই টাইপের আর কি স্যার, মানে দেখা গেল যে আহ, যতটুকু বুঝলাম স্যার, এটা হলো ওই যে এই আপনি যে ক্যামেরার যে ইয়াটা দিছেন, হুম ক্যামেরা অ্যানিমেশন না এখানে, এখানে পুরোটাই হচ্ছে মডেলের অ্যানিমেশন। ক্যামেরা মডেলের নিউজ ঠিক আছে, বাট ওই যে আপনি পাথ ধরে করছেন না স্যার, হুম দেখা গেল যে এক একটা জিনিস এক এক জায়গা থেকে আসলো। দেখেন ক্যামেরা অ্যানিমেশন ধরেন এরকম একটা জায়গাতে সেট করবেন একটু উপরে, এবং এই টাইপের ভিউ তৈরি করতে হলে আইসোমেট্রিক ভিউ লাগে। যেমন এরকম নিলাম আমি একটা ভিউ, এটাকে একটু স্কেল করে বড় করলাম, এটা আমাদের ব্যাকগ্রাউন্ড হবে। আর একটা ছোট কিউব নেন এখানে, এটা ধরেন আমার এই ফ্লোর, হ্যাঁ, হুম তো এটা হচ্ছে একদম উপরে থাকবে এই জায়গাটাতে। আর তার আগে ক্যামেরা ভিউটা একটু চেঞ্জ করে নিতে হবে। এটা তো ওই যে আউটপুটটা কি রিলের আউটপুটটা, সেইখানে হবে কি উপরে আসবে আমার 1080 আর নিচে আসবে 1920, জাস্ট লাইক দ্যাট। তারপর এটা হুম বসানো এখানে সুন্দর করে, এই যে এরকম একটা জায়গাতে ধরেন বসবে, ক্যামেরা অ্যাঙ্গেলটা আপনার নিজের ইচ্ছা মতো বানাই নেন। ক্যামেরার ফোকাল লেন্থটা একটু আমাদের ডিক্রিজ করতে হবে, সরি ইনক্রিজ করতে হবে, যাতে ওই যে ই ভিউটা আসে আমাদের আইসোমেট্রিক ভিউটা। আমরা এখানে 100 বা 200 মিলিমিটার ইউজ করতে পারি, 120 মিলিমিটার আই থিঙ্ক ইজ মোর দেন এনাফ। এই যে তাহলে হবে কি একটু ডিস্টর্টেড ভিউ বা এরকম একটা ভিউ দেখা যাবে। ওকে, এই যে আসলো। হুম তারপরে আপনি যেটা করেন এন প্রেস করে এটা আবার অন করে দেন, ওই ক্যামেরা টু ভিউ সাইডে এটাকে এরকম করে ভিউটা অ্যাপেন্ড করেন। তাহলে এখন আমরা এখানে দেখতে পাবো যে কি হচ্ছে। তো এটা আমাদের এই যে ফ্লোর, এটাকে গ্র্যাব করে জেড অ্যাক্সিসে নিয়ে যান। 1 নম্বরে ধরেন এটা একটা কি ফ্রেম দেন এখানে, এটা কি আমার এখানে লোকেশন কি ফ্রেম দিলাম। 10 নম্বর ফ্রেমে বা তারও কম 5 নম্বর ফ্রেমে এটাকে আমি গ্রাউন্ডে নামাই দিলাম এখানে। কতদূর নামবে, ধরেন এত দূর পর্যন্ত নামবে। অটো কি ফ্রেম অন করে রাখি কিছুক্ষণের জন্য, আবার লোকেশন দিলাম। তাহলে হলো কি এই যে দেখেন আসলো এটা। হুম জি এই স্যার। যে এটা এটা তো আসছে, আসার পরে ধরেন একটা বাউন্স খাবে। তো বাউন্সের অ্যানিমেশনটা ওইখানে আছে না কাইন্ড অফ হালকা, একটু ধরেন নিচে হুম নামাই দিছেন এটাকে, 7 নম্বরে বা 8 নম্বরে একটু আবার উপরে উঠাই দিছেন। আবার 10 নম্বরে জিনিসটাকে আবার একদম ডিফল্ট লোকেশন যেখানে থাকে সেইখানে দিয়ে দিছেন এইখানে। তাহলে কি হবে অ্যানিমেশনটা, এই যে দেখেন হলো। হুম মনে হয় এখন দেখতে পাচ্ছেন না শেকটা, বিকজ অনেক ফাস্ট হচ্ছে তো, বাট আই থিংক আপনারা এটা বুঝতে পারবেন দেখলেই, পরে ভিডিও বুঝতে দেখলে পারছি। হচ্ছে বুঝতে পারবেন। বা এটার ভিতরে গ্যাপ দিয়ে দিতে পারেন একটু, তাহলে আরো জিনিসটা আরো বেশি ভিজিবল হবে।
মানে মানে বিভিন্নটা বিভিন্ন জায়গা থেকে আসছে, জেড রাইট। অ্যাক্সিস আর ওই থেকে। যে অ্যাপিয়ার হচ্ছে না বেশ কিছু বিষয়, যে ওইখানে ছিল না, যেমন কফি মগ বা ওই যে ল্যাপটপটা এখানে ছিল না, কিন্তু ওইখানে অ্যাপিয়ার হয়ে গেছে হঠাৎ করে। এইটা হয়েছে কিভাবে দেখেন, এই যে এবারে বোঝা যাচ্ছে না যে পুরো একটা হুম। বাউন্স খাইছে এখানে, ব্যাস হইলো। তারপরে এখানে ধরেন নিচ থেকে বা উপর থেকে এইটা উঠবে, ওই যে ওয়ালটা। শিফট ডি, রোটেট করেন এটাকে ওয়াই অ্যাক্সিসে 90, স্কেল এক্স, স্কেল জেড, এন্ড গ্র্যাব করে এটাকে ধরেন পিছনে নেন এক্স অ্যাক্সিসের এইদিকে। এন্ড এখানে যে কি ফ্রেম গুলো জমা হয়েছে না, এই জিনিসগুলো হুম। আপনি ফেলে দেন, এগুলো দরকার নেই। 1 নম্বরে ধরেন এটা থাকবে নিচে আমার এইখানে, কিছুই নাই, ফাইন। 16 নম্বর থেকে এটা উপরে উঠবে। বুঝতে পারছি স্যার। বেসিক্যালি এটা যখন বুঝতে পারবেন দেখবেন যে আসলে ওইখানে যতটা কমপ্লেক্স করে দেখানো হচ্ছে অ্যাকচুয়ালি এই বিষয়গুলো খুবই ইজি, খালি একটু ধৈর্য ধরে এগুলো করতে হয়, আর কিছুই না। এটাই আর কি স্যার, সময় ধরে এগুলো করতে হবে। হ্যাঁ রাইট। এটা ধরেন ডিলিট করে দিলাম, তাহলে যেটা হলো এই যে এটা আসছে। তারপরে একটা জিনিস হচ্ছে না যে এখান থেকে অ্যাপিয়ার হয়ে গেছে, যেমন সোফা, তাহলে একটা সোফা নেন এখানে, ধরেন হচ্ছে এটাই এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসে আমি হচ্ছে স্কেল করে হ্যাঁ এটাকে ওটা। ছোট করলাম, জাস্ট লাইক দ্যাট। কন্ট্রোল আর, কন্ট্রোল বি, দেন কন্ট্রোল আর। ভার্টেক্স অন করে দেন এখানে, এক্সট্রুড জেড অ্যাক্সিসে এই ভার্টেক্স বরাবর নিয়ে আসতেছি, দেন ভার্টেক্স বরাবর ধরে এগুলোকে একটু আমরা মার্জ অপশনটা অন করে নিই, অটো মার্জ, গ্র্যাব এই ভার্টেক্সে মার্জ করে দেন। আবার এটাও গ্র্যাব করে এই ভার্টেক্সে মার্জ করে দেন, নাইস। দেন এই দুইটা হচ্ছে আবার ব্রিজ করেন, ব্রিজ এজ লুপস। একটা ছোটখাটো একটা আছে কি আমরা মডেল বানাইলাম, সোফার মডেল। তারপর এটাকে আমরা ধরে একটা দেন, কি বলে এটাকে, বেভেল মডিফায়ার। তার আগে কন্ট্রোল এ, অল ট্রান্সফর্ম, বেভেল, অ্যামাউন্টের পরিমাণটা কমান, সামথিং লাইক দিস। সেগমেন্ট বাড়ান কয়েকটা, 3টা বা 4টা, ওকে। দেন একটা কন্ট্রোল 2 দেন বা সামথিং, আই থিঙ্ক এইখানে আমাদের সাপোর্টিং এস পরে নাই। এটাই কন্ট্রোল স্যার বি, আমরা পারফেক্ট ধরে নিলাম। এটাই স্যার, এটাই। আর এইটাই। হ্যাঁ। ওকে ঠিক পড়ানো আছে। না স্যার, আরেকটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ। কোশ্চেন বলতে জানার ছিল আর কি। ধরেন হুম, আহ, উম, ধরেন ধরেন ভিডিওর কোনো প্রজেক্টের কাজ করতে গেলে স্যার হুম, দেখা গেল যে বিভিন্ন ধরনের বিল্ডিং এর এনিমেশন দেখানো লাগে। হ্যাঁ। হুম, হুম। তো দেখা গেল যে বিল্ডিং অন্য দিক থেকে উঠতেছে বা করতেছে। এখন এটার সাথে প্রিমিয়ার প্রোর মানে কানেক্ট করবো কিভাবে স্যার ব্লেন্ডারের সাথে? মানে ব্যাকগ্রাউন্ডে ভিডিও বিল্ডিং বা এরকম কিছু দেখতেছেন, এরকম কিছু? না, ধরেন আমি একটা ধরেন রাস্তার এনিমেশন করতেছি, হুম, হুম, ঠিক আছে? রাস্তার ভিডিও করলাম যে হুম, একটা হুম, ক্রিয়েটিভ আইডি থেকে আমি ক্রিয়েটিভ আইডি থেকে যাচ্ছি, হুম, হুম। হঠাৎ করে আমার উপর থেকে গাড়িটা পড়লো। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। বা আমার রাস্তার তারপরে উপর দিয়ে বিল্ডিং বিল্ডিং উঠে গেল। হ্যাঁ, হ্যাঁ। এখন আমি এটা ও প্রিমিয়ার প্রো আচ্ছা, বুঝতে পারছি। মানে আপনি একটা ভিডিও ক্লিপের মাঝখানে সিজিআই ইফেক্ট কিভাবে দিবেন আর কি, যে আহ, হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন ইসে দেখা যায় যে বিল্ডিং থেকে ধরেন কিছু ব্যানার বের হয়ে গেছে বা 3D, তাই ওইটা না, তো প্রোডাক্ট। ওইটা বুঝছি স্যার, কিন্তু
ওইটা তো সিজিআই অ্যাড করে তারপরে ওখানেই করে। আমি চাচ্ছিলাম যে প্রিমিয়ার প্রোর সাথে ব্লেন্ডারের সংযোগ কিভাবে ঘটানো যায়। না এখন তো ওই সংযোগ মানে ওইটা তো অ্যালাউ করে না, এখনো সফটওয়্যার ওইটা ইনভেন্টই করে নাই। হ্যাঁ, যে এটা কি দুইটা আফটার ইফেক্ট সফটওয়্যার করে? কোলাব করে হবে। আফটার ইফেক্টসও না, আফটার ইফেক্টসে 3D অবজেক্ট ইনপুট করা যায়, এই ফিচার ওরা অ্যাক্টিভেট করছে। কিন্তু ওই যে ইফেক্টের কথা বললেন আপনি, যে দুইটা সফটওয়্যার আমি ব্লেন্ড করে কাজ করব, এটা এখনো পর্যন্ত প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্টস দুইটাতেই হয় না। এইটা হয় নিউক এফেক্টসে। আফটার ইফেক্টের তো স্যার আবার সিনেমা 4ডির সাথে হয়। না না, ওইটা আপনার লিংক হয়, ঠিক আছে, এটা লিংক হয়, কিন্তু আপনার নিউক এফএক্সে হয় কি, আপনি 3D লেআউটে সবগুলো লেয়ার দেখে দেখে কাজ করতে পারবেন। ইভেন ওইখানে 3D মডেলও ইনপুট করা যায়। ধরেন আপনি ব্লেন্ডারে মডেল করছেন, মডেলটা আপনি 3D মডেলটা ওইখানে নিয়ে গেছেন, পরে হচ্ছে ওই জায়গাটাতে আপনি ব্যাকগ্রাউন্ডে ভিডিও লেয়ার বসাইছেন, ব্যাকগ্রাউন্ডে আরো অনেক এফএক্টস বসাইছেন, এগুলো হচ্ছে একদম লেয়ার বাই লেয়ার দেখা যায়। তো এটা নিউকে করা যায়, এবং তবে নিউকটা হচ্ছে পুরোটাই নোড বেস সিস্টেমে কাজ করে, সো প্রিটি মাচ হচ্ছে, কি বলবো আমি, একটু কমপ্লিকেটেড। যাই হোক, এই যে দেখেন। তার মানে আমাদের স্যার যদি মানে কোনো একটা অ্যানিমেশন আমি খাটাইতে চাই তাহলে ওই যে ট্রান্সপারেন্ট ওইটা দিয়ে তারপরে আমি আমার যেখানেই করব ওইখানে ওটা কি অ্যাড করে দেখা গেল যে হয়তো বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই দেখা করা গেল যে হয়। আর্কিটেকচারের ক্ষেত্রে দেখা গেছে যে মাঠের মধ্যে হুম বিল্ডিং এর একটা অ্যানিমেশন হুম ওই ভিডিওর মধ্যে, মানে আমি একটা ভিডিও শুট করে আসলাম, ওই ভিডিওর মধ্যে দেখাচ্ছে ফিউচারটা যে হুম বিল্ডিংটা এখান থেকে সেভাবে করা করতেছে। তো আমি সেটা ব্লেন্ডারে আমি বিল্ডিং এর ইয়েটা অ্যানিমেশনটা করে ওটা ট্রান্সপারেন্ট করে ওইখানে জাস্ট রাইট বসাই রাইট। দিয়ে মনে হবে নাকি? তবে ভিডিওতে যে ক্যামেরা মুভমেন্ট আছে, এটা আপনার ওই যে 3D তে নাও ম্যাচ করতে পারে, এটা একটা প্রবলেম। সো সেই ক্ষেত্রে আমাদের ওইটা আবার আফটার ইফেক্টস প্লাস ব্লেন্ডারের একটা সিঙ্কিং আছে। এটা আপনারা এফ স্পাই লিখে সার্চ দিলে ইউটিউবে এফ স্পাই, এই যে এফ স্পাই, এটা এটা লাগবে আপনার। এফ স্পাইটা দিয়ে আমরা হচ্ছে ই করি, এই যে ক্যামেরার পার্সপেক্টিভটা হচ্ছে ডিফাইন করি। এটা ডিফাইন করে ক্যামেরা ট্র্যাক করে দেন হচ্ছে ওই ক্যামেরা অ্যানিমেশনটা আপনি ব্লেন্ডারে করতে পারবেন। দেন ওই ক্যামেরার সামনে আপনি হচ্ছে যা কিছু ঘটাতে যাচ্ছেন, এটা আপনি হচ্ছে ই করেন, 3D তে করেন। পরে ওই ক্লিপটা নিয়ে আপনি জাস্ট হচ্ছে ইসে বসাইলেই হবে, ট্রান্সপারেন্ট ভিডিও নিয়ে। সিম্পল। জাস্ট একটু এটা ইউটিউবে ভিডিও দেখে নিন, তারই আফটার ইফেক্টস বলেন বা প্রিমিয়ার প্রো বলেন, এটা বুঝতে পারবেন কিভাবে কি করে। কম্পোজিটিং এর পার্টটা হচ্ছে কি সম্পূর্ণ আলাদা এগুলো থেকে, ওইটা হচ্ছে ভিএফএক্স পাইপলাইনে পড়ে। এফস্পাইয়ের ভিডিও দেখছি স্যার, মানে হুম হুম ওইটা দেখছিলাম যে ওইটা ওইভাবে মেজারমেন্ট করে করে ওইটি করে হুম হুম নাকি, মানে কোথায় কোনটা হবে কি হবে মেজারমেন্ট করে কোন দিক থেকে দেখা গেল যে এফস্পাইয়ের একটা দেখলাম সিজিআই যে ওই যে একটা বিল্ডিং এর ব্যানার নামলো, ব্যানারটা করলো সিজিআই এর উপর থেকে নামে না বিল্ডিং এর ইয়েতে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওইখানে ওই দেখলাম। এফ স্পাই, তারপর আফটার হ্যাঁ, ইফেক্টস বা ব্লেন্ডার, এই তিনটে ইউজ করে করা যায় এটা। তো ওই সিমিলার, আপনি যেটা বলছেন না, এটা সিমিলার পাইপলাইন। আচ্ছা, এইটা ওই যে স্কেলের অ্যানিমেশন হয় না একটা, চলুন স্কেলের অ্যানিমেশনটা করি। এটা জাগার পরে তারপর ধরেন সোফাটা ওইখান থেকে অ্যাপিয়ার হবে। হ্যাঁ, So আমার এটা হচ্ছে রাইট নাও যেখানে আছে 25 নাম্বার ফ্রেমে, 25 নাম্বার ফ্রেমে এটা ধরেন আমি এরকমই রাখলাম, কিন্তু 30 নাম্বার ফ্রেমে আমি এটা আরেকটা কি ফ্রেম দিব, স্কেলের অ্যানিমেশনের। স্কেলের আমি এখানে একটা দিয়ে দিলাম, এন্ড একদম এইখানে এসে আমি একদম এটা ধরেন এন প্রেস করে স্কেলের যে বাটনটা আছে না, সবকিছু আমি জিরো করে দিব এখানে। কত? একদম জিরো। এবং দেন হচ্ছে এখানে অটো কি ফ্রেম পড়ে যাবে, তাইলে হবে কি দেখেন, আসলো। তাইলে ওই যে অ্যাপিয়ার টাইপের অ্যানিমেশনটা সেটাও কিন্তু এখানে চলে আসলো। তো ওই বেসিক্যালি ওইখানে ওই অ্যানিমেশনটাই করছে, আর কিছু না। আর এটা ওই বাউন্স টাইপের একটা ইফেক্ট ক্রিয়েট করতে হলে জাস্ট এখানে ওয়ান দেয়া আছে না, এখন আপনারা একটু বাড়ায় দেন সামনে, দেন এইখানে গিয়ে আর একটু কমায় দেন, ফাইনালি এই জায়গাটাতে আবার আপনি ওয়ান করে দেন, ডান। তাহলে অ্যানিমেশনটা হবে এরকম। ঠিক আছে, আই থিঙ্ক উপরে বেশি হয়ে গেছে না? আচ্ছা, এখানে কত ছিল? 25 নম্বরে। আচ্ছা, 0 পয়েন্ট, এটা আবার এখানে দিতে হবে, মাই ব্যাড।
কন্ট্রোল ভি। স্যার এডিটে গিয়ে স্যার অ্যাঙ্কর ভার্টেক্স ধরে করলে মনে হয় বেটার হয়েছে, এটা তো স্কেল হয়ে আসতেছে। না না, ওই এটা আমি সব হচ্ছে একই ভ্যালু দিছিলাম, ওই যে হয়ে গেছে তো কাজ। দেখেন এখন যদি পুরো ভিউটা দেখি, এই যে বুঝলাম করা যাবে। আমার এখানে দেখা যাচ্ছে না, বুঝতে পারছি যে কি করতে যাচ্ছে। দেখা যায় না কি বলেন, নাকি স্লো করতেছে? হ্যাঁ এটা দেখেন ভিডিও, ক্লাস ভিডিও দেখলে বুঝতে পারেন। এখন হয়তো আপনার ল্যাগ করতেছে মোস্ট প্রবাবলি, বাট এটা যখন ভিডিওতে দেখবেন সবারই কি ল্যাগ করতেছে? এখন স্যার ঠিক আছে, এখন আমি দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা টিমসে অবশ্য একটু ল্যাগ করে, বাট ভিডিও দেখলে বুঝতে পারবেন, ক্লাস ভিডিও দেখলে। আমি এটা আরো 1 বছর আগে স্যার এই যে হ্যাঁ একটা কাজের অফার পাইছিলাম, যে এই টাইপের কাজ করলে মানে ওরা মনে হয় যে যে আমার অফার দিছিল হুম, ও বাইরের ক্লায়েন্টের কাজ পাইছে, যে এরকম অ্যানিমেশন গুলো 3D তে মানে এই যে ইন্টেরিয়রের জিনিসগুলো, দেখা হলো বিভিন্ন জায়গা থেকে সোফা আসতেছে, এটা আসতেছে, আমাকে বললো যে এই প্রজেক্টটা দিয়ে যেভাবে তুমি করতে পারবে কিনা। হুম। তো তখন আসলে কম্পিউটার ছিল না, আর ইউ ছিল না। এখন কম্পিউটার কিনছি, বেশি দিন হয়নি, তারপরে এই যে আর হ্যাঁ কি ব্লেন্ডারের কোর্সটা করতেছি। ওকে, ভালো আছে। আচ্ছা আচ্ছা, মানে ইন্সপিরেশন ওইটাই ছিল আপনার? হ্যাঁ হ্যাঁ, ওখান